ওকে, আজকে 30শে জুলাই আমাদের পেন্সিল বক্স প্যাটস প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং এর আজকে আমাদের ল্যাব হচ্ছে 12। ওকে, তো আমরা লাস্ট ক্লাসে ডিসাইড করছিলাম যে আমরা টেমপ্লেট করবো একটা এই টেমপ্লেটটা, এবং এই টেমপ্লেট করার জন্য কিছু টুলস আমাদের লাগবে। শুধু এই টেমপ্লেট না, ওয়েব ডিজাইনিং করার জন্য কিছু টুলস আমাদের লাগবে। 4টা টুলসের আমরা হচ্ছে কি ইন্ট্রোডিউস করছিলাম। একটা টুলস হচ্ছে কি কালার নেওয়ার জন্য, একটা টুলস হচ্ছে কি ফন্ট কি আছে ওয়েবসাইটে সেগুলো চেক করার জন্য, একটা টুলস হচ্ছে কি ওয়েবসাইটের ইমেজগুলো নেওয়ার জন্য, একটা টুলস হচ্ছে কি ওয়েবসাইটে মেজারমেন্ট করার জন্য। ওকে, তো আপনারা যারা ক্লাসে আসতেছেন ভিডিওগুলো দেখতেছেন, আমার মনে হয় এটা ক্লিয়ার। তো আমি আমার মতো করে আগাই, একটু দেখেন। আপনারা কিছু করে না আজকে, ক্লিক ক্লিক ছেড়ে দেন। তো আমি হচ্ছে ল্যাব 11টা কপি করে ল্যাব 12 করতেছি। ল্যাব 12 এটাকে একটু ওপেন করে নিই। হ্যাঁ, নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। ওকে, লেআউট এবং হচ্ছে এখানে কি আমাদের সিএসএস। ওকে, তো এখানে হচ্ছে যে আপনার হেডার আছে, এরপর আরো কিছু সেকশন ছিল, আমি ওগুলো কেটে দিচ্ছি এগুলা। হ্যাঁ, ওকে, হেডারটা থাক, মডিফাই করবো অ্যাজ পার রিকোয়ারমেন্ট পরবর্তীতে। আপাতত এরপর আমরা এখানে আসি, এখান থেকেও আমরা এই যে এগুলা ফেলে দিচ্ছি। হ্যাঁ, হেডারটা থাকে, হেডারটা রেখে পাইগুলো ফেলে দিচ্ছি। ওকে, তো আমরা এখানে একটা কন্টেনার নিয়েছিলাম, আমরা গতকালকে নিশ্চয়ই যারা ছিলেন জানেন। বডি, এরপরে কি কিছু উইড আমরা করছিলাম এভাবে আলাদা আলাদা করে। এখানে ফ্লট লেফটের মধ্যে আমরা একসাথে কিছু জিনিস রাখছি। কি কি রাখছি? ফ্লট লেফট রাখছি, বর্ডার রাখছি। হ্যাঁ, তো আমি বর্ডারটাকে একটা আলাদা করে দিচ্ছি, বিকজ বর্ডার চাইলে আমরা কল করবো, না চাইলে আমরা কি কল করবো না, এরকম। ডট বর্ডার, এই বর্ডার মধ্যে কি আছে, একটা বর্ডার রাখছে এবং কি একটা বক্স নিয়ে রাখছি, সিম্পল। আর যেখানে কন্টেনার দিব সেখানে বাই ডিফল্ট একটা বর্ডার কি পেয়ে যাবে। আচ্ছা, অ্যাড টু সিএসএস এর মধ্যে কার কোনো অসুবিধা আছে? দেখেন তো, আমরা কিছু উইড নিলাম, প্লট নেম লেফট নিলাম, হচ্ছে বর্ডার নিলাম, বর্ডার নিলাম, এবং একটা কি কন্টেন্ট নিলাম যে আমাদেরকে উইড দিবে 80% আর 80%টাকে সেই মাঝে রাখবে, সিম্পল। এখানে এই যে ফ্লট লেফট যেটা আছে, এখন যে ট্রেন্ড অথবা যে আমরা কোড ইউজ করি আর কি, এই সময় এই লেফটকে ওরা লেফট আর বলে না, লেফটকে বলা হচ্ছে স্টার্ট, মানে স্টার্টিং পয়েন্ট। আর রাইট কে বলা হচ্ছে যে এন্ডিং পয়েন্ট, মানে এন্ড। অর্থাৎ এখন হচ্ছে কি লেফট ইকুয়াল টু স্টার্ট, রাইট ইকুয়াল টু এন্ড, লেফট ইকুয়াল টু স্টার্ট, রাইট ইকুয়াল টু এন্ড। ওকে, কারণ লেফট স্টার্ট বুঝলে আপাতত বুঝে নেবেন হচ্ছে এটা কি লেফট কে বোঝাচ্ছে, রাইট বললে আপাতত বুঝে নেবেন এটা কি এন্ড কে বোঝাচ্ছে, শেষের দিকে বোঝাচ্ছে আর কি এটাকে। হ্যাঁ, তো আমরা এটা একটু মডিফাই করে দিলাম একটু। হ্যাঁ, নাইস। এবার আমরা একটু এখানে আসি, HTML CSS বা লিংক করা আছে। ওকে, ফাইন। বডি, আমরা এখান থেকে কাজ শুরু করব। হ্যাঁ, প্রথমে আমরা একটা হেডার পার্টটা করি। হ্যাঁ, এটা সহজ, এখানে সময় বেশি লাগবে। কাজ শুরু করার আগে আমরা কালকে যেটা বলছিলাম আবার বলতেছি, যে আপনি আগে প্রথমে স্ট্রাকচারটা দেখবেন কেমন, তারপরে দেখেন এখানে কয়টা সেকশন আছে সেটা দেখবেন। হ্যাঁ, তারপরে দেখবেন যে কি কমন আছে, এগুলো কালার কম্বিনেশন, ফন্ট, ইমেজ, হ্যাঁ, এগুলো সবই দেখবেন, দেন আপনি কাজটা কি শুরু করবেন। কাজ এটা তো ক্লিয়ার আমরা। হ্যাঁ, এখানে আমার একটা হচ্ছে কনসেপ্ট একটু শেয়ার করে আপনি যদি দেখেন, ধরেন যদি এমন হতো ন্যাপ বার, এখানে তো কন্টেন্ট এরিয়া তো আছে, এটা তো কোনো সমস্যা নেই, কন্টেন্ট এরিয়াতে আছে, এটা কোনো প্রবলেম নেই। বাট যদি এই ন্যাপ বারের ধরেন এখানে সাদা কালার না থেকে যদি ধরেন এখানে রেড কালার থাকতো, এখানে হোয়াইট কালার না থেকে ধরেন গ্রিন কালার থাকতো, আবার ধরেন এখানে আবার রেড, হ্যাঁ, এখানে আবার গ্রিন, এখানে আবার রেড যদি থাকতো, তাহলে এটা ব্যাপারটা কিভাবে করতো? ঘটনা বুঝতে পারতেছেন? মানে হচ্ছে যে এটা তো এখন কমনলি হয়ে যাচ্ছে, সবগুলোর ব্যাকগ্রাউন্ড কি সাদাই, কোনো ঝামেলা নেই। বাট যদি এমন হতো এটা রেড, এটা গ্রিন, এটা রেড, এটা গ্রিন, তাহলে ব্যাপারগুলো কিভাবে করতো? তাহলে এই যে আমরা যে হচ্ছে কন্টেনার নিচ্ছি এখানে 80% এর, সে 80% এর মধ্যে যদি আমি রেড গ্রিন দিই, সেটা কি এখানে আসবে? কি মনে হয় আপনাদের? এখানে তো আসবে না। তাহলে অ্যাকচুয়ালি কি করতে হবে এখানে জানেন? দেখেন এখানে, এখানে ধর এটা যদি আমার কি ফুল যদি আমার ব্রাউজার হয়, তাহলে প্রথমে আমার একটা কি ফুল উইডের জন্য একটা আপনার সেকশন কল করতে হবে, তার ভিতরে এসে 80% জন্য আরেকটা সেকশন কল করতে হবে, তাহলে বিষয়টা। এবার যদি আমরা যদি এখানে যে রেড কালার দিই, তাহলে সেই রেড কালারটা এখানেও দেখা যাবে, এখানেও দেখা যাবে, তার তো আবার চাইলে এখানে অন্য কালারকে আমরা
দিতে পারবো। ওটা ক্লিয়ার সবাই? এই কনসেপ্টটা বুঝতে পারছি সবাই আমরা? ওকে, তাহলে এটা দেখেন আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি একটু খেয়াল করেন। এই যে হেডার যেটা আছে, আমরা প্রথমে এটা করবো, এটা আমরা হেডারে ধরলাম। হ্যাঁ, হেডার স্টার্ট, হেডার এন্ড। আপাতত ধরেন এগুলো নাই, হ্যাঁ, আমরা ওইগুলো একটু একটু করে নিয়ে আসবো। এগুলো একটা থাকে। হেডার শুরু করলাম। হেডারের যে কন্টেনার, এই কন্টেনারটা আমাদের কি দিবে বলুন তো? 80% দিবে, বাট আমি যাচ্ছি এখানে। এই জন্য আমি সিএসএস এ এসে আমি আরেকটা হচ্ছে যে ক্লাস ডিক্লেয়ার করব। দেখেন, এই ক্লাস নাম দিলাম হচ্ছে কন্টেনার ফ্লুইড। কন্টেনার ফ্লুইড, ফ্লুইড মানে হচ্ছে ফুল। হ্যাঁ, কন্টেনার পাবে ফুল কন্টেনার, একদম ফুল উইড জুড়ে। হ্যাঁ, তাহলে এটা দিলাম কি, এই যে দেখেন 100%। তাহলে এই কন্টেনারটা দিলে 100% পাবে, এই কন্টেনারটা দিলে 80% পাবে। হ্যাঁ, আমি তাহলে এখানে এসে কল করবো কি, কন্টেনার ফ্লুইড। ফ্লুইড, এবার দেখেন সে আমাদেরকে 80% দিচ্ছে। ক্লিয়ার? ওকে, সরি 100% দিচ্ছে। হ্যাঁ, এবার আমি ভিতর এরিয়াতে আসলাম। ভিতর এরিয়া কোনটা? এটা। আচ্ছা, এটা আমি অলরেডি এই যে প্যারেন্ট, মেন এটাকে অলরেডি হেডার বলে ফেলছি। এটাকে এসে আমার হেডার বলার কোনো সুযোগ নাই এখানে। হ্যাঁ, তাহলে এটাও কিন্তু একটা প্যারেন্ট এরিয়া, এটা কিন্তু একটা প্যারেন্ট এরিয়া। তাহলে প্যারেন্ট এরিয়া হলে আমরা এটাকে বলবো হচ্ছে কি, সেকশন। তাহলে এখানে হিসাবে লিখলাম আমি কি, সেকশন স্টার্ট, সেকশন ক্লোজ। এবার হচ্ছে এখানে আমি হচ্ছে ক্লাস ডিক্লেয়ার করবো একটা, বললো কি কন্টেনার, কারণ আমাদের এই মাঝখানে হচ্ছে কন্টিনিউর, এটা আমাদের দরকার। দ্যাটস আমি কন্টেনার এখানে ডিক্লেয়ার করে দিলাম। হ্যাঁ, চলুন একটু আমরা আউটপুটে দেখি। এই আসছে, হ্যাঁ, পাওয়া গেছে না? এটা সমান হয় নাই, দেখেন সমান হয় নাই। হ্যাঁ, এখন আমরা যদি চাই সমান করতে, এটা খুব ইজিতে আমরা করতে পারবো। কিভাবে করতে পারবো জানেন? এই যে আমাদের যে হচ্ছে কন্টেনার, এই কন্টেনারকে যদি আমি যদি বলে দিই যে হাইট 100%, তাহলে কি হবে? কন্টেনার সবসময় থাকতেছে কার মধ্যে? ফ্লুইডের মধ্যে থাকতেছে। তাহলে ফ্লুইডের হাইট যাই থাক, হ্যাঁ, এটার 100% সে কি নিয়ে নেবে। হ্যাঁ, এবার এই যে হেডার, হেডারের জন্য আমাদের একটা সিএস লিখা আছে, খেয়াল করেন। এখানে হাইট দেওয়া আছে কি 200 পিক্সেল। তাহলে এই কন্টেনার এখন 200 পিক্সেলে কি পেয়ে যাবে, আর আমাদের এটা হাইটটা এভাবে চলে আসবে। কনসেপ্টটা সবাই বুঝতে পারি? দেখেন এটা কিভাবে ব্যাপারটা হলো, দেখেন আমাদের হচ্ছে যে একই এলিমেন্টের মধ্যে যতগুলো এরকম এস্টিমেট ট্যাগ সিলেক্টর অথবা ক্লাস সিলেক্টর অথবা আইডি সিলেক্টর থাকবে, সবগুলোই কিন্তু একসাথে এলিমেন্টের উপরে কি অ্যাপ্লাই হবে। তাহলে এখানে হেডারের উপরে একটা কি আছে, আপনার সিলেক্টর লিখে আছে হেডারের জন্য, সেখানে যেটা আছে তার মধ্যে অ্যাপ্লাই হবে। কন্টেনারের মধ্যে ফ্লুইডের মধ্যে যা আছে সেটাও অ্যাপ্লাই হবে। তাহলে এটা এটা পেল। এবং চাইল্ড বাই ডিফল্ট এগুলো কি নিতে পারে, যাতে নিতে পারে সেটা আমরা এখানে আবার কোড লিখে দিলাম যে কি, তোমার প্যারেন্টটা যা থাকবে তুমি সেটা কি নিয়ে নাও, সেখান থেকে 80% নাও। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের সুন্দর করে কাজটা কি আমাদের হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা হচ্ছে এবার এখানে একটু আসি, এরিয়ার মধ্যে আমাদের স্ট্রাকচার কিন্তু আমাদের শেষ। আর আমরা মেজারমেন্ট করবো যে এটার হাইট কতটুকু আসে। এটা হাইট হচ্ছে 455। তো আমরা 50 দিতে পারি, 60 দিতে পারি। এটা আসলে কিরকম কিরকম 50 হতে পারে বা 60 হতে পারে, 55 এটা আবার কোন ধরনের আছে। আচ্ছা আসেন, এটা কোথায় দেবো? এটা হেডারের মধ্যে এসে আমি দিলাম যে 450। হ্যাঁ, এটা এটা নাইস, 450 পিক্সেল ক্রস। ওকে, এটাকে সমান দুই ভাগে ভাগ করে দেন, 50 সমান দুই ভাগে ভাগ হচ্ছে। হ্যাঁ, এগুলোকে নাম কি দিতে পারি দেখেন, এটাকে আমরা দিতে পারি হচ্ছে ধরেন ব্যানারের বা হেডারের হচ্ছে কি কন্টেন্ট দিতে পারি, আর এটাকে হেডারের কি ব্যানার দিতে পারি, তাই না? আসেন আমি হচ্ছে যে এখানে এই যে এই দুইটা আমাদের কি কপি করা ছিল না, এগুলো একটু নিয়ে আসি, তাহলে আমার কোডটা একটু কম করা লাগবে আর কি। দেন এটা একটা ডিপ, তারপরে এটা একটা ডিপ। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে এখানে সেকশন নিলাম, এগুলো কেন ডিপ নিলাম? হ্যাঁ, আমরা এর আগেও বলছি যে প্যারেন্ট এরিয়া যেগুলো থাকবে এগুলাকে সিমেন্টিক এলিমেন্ট ট্রাই করুন 100%। সিমেন্টিক এলিমেন্ট যদি সরাসরি ম্যাচ করে তাহলে হলো, আর সরাসরি ম্যাচ না করলে সেকশন ইউজ করবো আমরা। আবার ভিতরের এই যে ব্লকগুলো থাকবে ছোট ছোট, এই ব্লকগুলোর জন্য ফার্স্ট আমরা সিমেন্টিক এলিমেন্ট ট্রাই করব। যদি সরাসরি সিমেন্টিক এলিমেন্ট ম্যাচ করে তাহলে ওকে, আর সরাসরি ম্যাচ না করলে আমরা ইউজ করবো হচ্ছে কি ডিপ। দ্যাটস ওয়াই আমরা এগুলাতে ডিপ ইউজ করতেছি। না, সেকশন দিব না, দিব না। ওকে, আচ্ছা,
এটাকে লেফট সাইডে যে ডিপটা আছে এটার নাম দিলাম হচ্ছে আমরা কি ধরেন হেডার কন্টেন্ট। হেডার কন্টেন্ট, হ্যাঁ। তো এখানে আমরা বলে দিচ্ছি হেডার কন্টেন্ট স্টার্ট, হেডার কন্টেন্ট এন্ড। ওকে, এখানে এসে আমি বললাম হচ্ছে তুমি হচ্ছে হেডারের পোস্টার বা ব্যানার বা ইমেজ, হ্যাঁ। এখানে বললাম যে হেডার পোস্টার স্টার্ট, হেডার পোস্টার এন্ড। এটার মধ্যে কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, এবার দেখেন আমরা একটু আউটপুটে আসি। যে আসলে খুবই স্বাভাবিক, বিকজ অফ এই যে এই দুইটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্টগুলো কি করে, তারা যেখানে বসুক না কেন তার যতটুকু কন্টেন্ট থাকবে না কেন সে ফুল উইডটা দখল করে রাখে, এরকম ফুল উইড দখল করে রাখে। এখন এদেরকে পাশাপাশি আনতে হবে। আপনার ব্লক এলিমেন্ট যদি স্ট্রাকচার এলিমেন্ট হয়, পাশাপাশি আনার জন্য তাদেরকে লেআউট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। লেআউট টেকনিক চারটা, কি কি বলেন তো? ফ্লট, ফ্ল্যাক্স, গ্রিড এবং রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক। আমরা এখানে ইউজ করতেছি ফ্লট। ফ্লট দিয়ে পাশাপাশি আনতে হলে আমরা সবসময় বলে আসছি একটা কথা, যে চাইল্ডগুলোর মধ্যে যখন ফ্লট অ্যাপ্লাই হবে তাদের একটা কি প্যারেন্ট থাকতে হবে। প্যারেন্ট আছে আমাদের, হ্যাঁ। এরপর হচ্ছে যে যে চাইল্ডগুলোর মধ্যে ফ্লট অ্যাপ্লাই হবে সেগুলোর মধ্যে সবগুলোর মধ্যে মাস্ট বি আমরা কি ফ্লট অ্যাপ্লাই করব। সবগুলো এখানে কয়টা আছে? দুইটা, তাহলে দুইটার মধ্যে আমরা ফ্লট অ্যাপ্লাই করে দিব। ফ্লট স্টার্ট। তাহলে যে আমরা এখানে কি এখানে লিখলাম না, মানে বারবার লিখলাম না, এখানে যেটা আছে সেটাকে আমরা কি জাস্ট কি এখানে কল করে দিচ্ছি ফ্লট স্টার্ট। আমরা কিন্তু গতকালকে ভেঙে ভেঙে আমরা করছিলাম, রাইট? সেটাতে আমরা এখন কি ইউজ করতেছি জাস্ট। আবার দেখেন তো এই যে ফ্লট স্টার্টের মধ্যে আবার কি আছে দেখেন তো, আমরা বলতে হচ্ছে কি হাইট 100%, অর্থাৎ প্যারেন্টের যে হাইট থাকবে সেটা তুমি কি নিয়ে নিবে। দেখেন তো নিয়ে নিছে না? ঝামেলা আছে না? এবার আমরা এদেরকে উইড দিব, হ্যাঁ। উইড দিলে সে আরো ভালো করে কাজ করতে পারবে। আমরা কিছু উইডও এখানে কি লিখে রাখছি দেখেন, এই যে, হ্যাঁ। যেহেতু সমান সমান উইড, তাহলে আমি বললাম কি W50, তাহলে উইড সমান সমান করে দুইটাই কি 100% থেকে ভাগ করে পেয়ে যাবে। একবারে সিম্পল না? দেখেন মানে আছে, মানে কবিতার মতো বিষয়টা এখানে আছে, শুধু আপনি কবিতা বলতেছেন আর এখানে কি লিখতেছেন। জি জি ভাই, এইভাবে তো এটা তো খুব সহজ। এখানে এসে আপনি আবার আরেকটা ডিপ নেবেন ভিতরে, তাহলে সে অটোমেটিকলি ভাগ হয়ে যাবে। খুব সহজ। এতটুকু আমরা সবাই ক্লিয়ার নাকি জনগণ? আচ্ছা, এবার ভিতরে আসি আমরা। এবার আমাদের স্ট্রাকচার পার্ট শেষ। আমরা যেভাবে গতকাল বলছিলাম, আপনি আগে কি করবেন? স্ট্রাকচার করবেন, আপনি কি কন্টেন্ট করবেন, দেন ডিজাইন করবেন, দেন জাভাস্ক্রিপ্ট লাগলে সেটা করবেন, দেন কি রেসপন্সিভ করবেন। এবার আমাকে বলতে পারেন এই যে স্ট্রাকচার করলাম এটার সাথে কি ডিজাইন লাগে নাই? লাগছে, সেটা তো খুবই সামান্য লাগবেই, হ্যাঁ। কিন্তু মেন ডিজাইনটা আসবে কখন? স্ট্রাকচার এবং কন্টেন্ট আসার পরে। ক্লিয়ার সবাই? আচ্ছা, কন্টেন্টটা নিচ্ছে এখানে দেখেন। প্রথম হচ্ছে যে এটা হলো কন্টেন্ট, হ্যাঁ। এটা নিলাম, নিয়ে বসালাম। ধরেন এটাকে আমি H1 দিচ্ছি। এটা প্লিজ সবাই একটু কনসেন্ট্রেট করেন। H1 স্টার্ট, H1 এন্ড। আপনারা প্লিজ কোডগুলা আমি যেভাবে করি এভাবে করবেন, হ্যাঁ। কোনো 19-20 কোনো চেঞ্জ করবেন না। এটা P স্টার্ট, P এন্ড। ওকে, দেন এটা কি বলেন তো? এটা 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 কি? এটা কি? এগুলা হচ্ছে দেখেন, আমি একটা বলি শুনেন, হ্যাঁ। আপনারা অনেকে রাইট, যখন দেখবেন যে হচ্ছে এরকম কোনো কিছুর উপরে নিলে এখানে লিঙ্ক জেনারেট হচ্ছে, এটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগ। এটা হচ্ছে অ্যাঙ্কর, দেখতে এর মতো লাগে, বাটনের মতো লাগতে পারে, বাট এটা অ্যাকচুয়ালি কি অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ। সিএসএস দিয়ে চেহারা সব রকম কি চেঞ্জ করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি নিব বললাম তো? একটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এ স্টার্ট, এ এন্ড। লিখলাম কি রিড মোর হ্যাবিটাবলস। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম? আমরা একটু রিপিট করি। আমরা আমাদের স্ট্রাকচারটা করলাম। স্ট্রাকচার করার পরে আমাদের যে হেডার কন্টেন্ট যেটা ছিল সেখানে আমরা কি জাস্ট কি কন্টেন্টগুলা বসালাম। তাহলে আমার হচ্ছে যে এই অংশের কন্টেন্ট বসানোর কাজ শেষ। বাকি হলো কি বলেন তো? ডিজাইন পার্ট। আর আমরা এই অংশের জন্য ডিজাইন পার্টে চলে যাই, চলেন। এটার নাম হচ্ছে হেডার কন্টেন্ট, হ্যাঁ। তো আমরা এটাকে নিয়ে সিএসএস এ আসি একটু। সিএসএস, হ্যাঁ, হেডার শুরু, লোগো তো কাজ নাই এখানে, হ্যাঁ। আমরা এখানে দিলাম হচ্ছে হেডার কন্টেন্ট স্টার্ট, হেডার কন্টেন্ট এন্ড। কোন ঝামেলা আছে?
আর এটার নাম হচ্ছে কি হেডার কন্টেন্ট। ক্লিয়ার সবাই? একটু সিম্পল সিএসএস। এখানে এসে প্রথম নিয়ে এটা নিয়ে আমাদের কাজ করতে হবে, এটার তারপরে কি এটার নিয়ে, তারপরে এটার নিয়ে। তার আগে এখানে একটা কি দেখেন তো, ব্যাকগ্রাউন্ড আছে না, এটা কি প্যাডিং আছে? হ্যাঁ, আচ্ছা আমরা এগুলো দিব। দেখেন আমি দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের একটা কি টুলস ইউজ করতে হবে, রাইট? টুলসটার আমরা তো যাই টুলসের মধ্যে, আমার এখানে টুলস আছে, আপনারা যে কোনো টুলস ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে টুলসটা নিয়ে নিলাম, কালারটা নিলাম, নিয়ে এখানে আমি এটাকে কি বসাই দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। একদম সিম্পল না? দেখেন তো হয়ে গেল। এরপরে প্যাডিং, এই প্যাডিংটাও আমরা মেজারমেন্ট করে নিতে পারবো চাইলে। দেখেন যে এখান থেকে ধরে এতটুক, তাহলে এখানে কত দেখেন তো, 87 পিক্সেল, তাহলে 85 দিতে পারি আমরা। এটা আসলে এটা কিরকম কিছু দেয় ওরা। প্যাডিং 85 পিক্সেল টপ বটমে, লেফট রাইট এখানে কিছু একটা আছে, হ্যাঁ এটা আমরা মেজার করে আসি। যদি আপনি এভাবে মেজার করে করে কাজ করেন, হ্যাঁ, তাহলে আপনার টেমপ্লেটটা পিক্সেল পারফেক্ট হবে। আপনারা একটা কনসেপ্ট শুনবেন যে পিক্সেল পারফেক্ট, পিক্সেল পারফেক্ট মানে আপনারা ক্লায়েন্ট একটা কাজ দিল, সে বললো যে একদম পিক্সেল পারফেক্ট হইতে হবে, মানে একদম যা সেই রিকোয়ারমেন্ট দিছে তাই, একটু বেশিও না কমও না। সেক্ষেত্রে হচ্ছে আপনারা এইভাবে কি ব্যাপারগুলো মেজার করে করে কাজ করতে পারেন। তাহলে এটা 40 পিক্সেলের মতো হবে এটা জিনিসটা। তাহলে উইড হলো, দেখেন তাহলে প্যাডিং ইউজ করলাম টপ বটমে কি আপনার 85 পিক্সেল আর লেফট রাইটে 40 পিক্সেল। দেখেন এখন এই যে কন্টেন্ট এখানে লেগে আসছে না, এখন এটা এখানে না থেকে একটু কি ভিতরে চলে আসছে। ক্লিয়ার? এরপরে এগুলারে জাস্ট কি আমরা ইয়া করে দিই, ফন্ট সাইজ গুলো দিয়ে দিই। এবার এখানে একটা জিনিস দেখেন একটু প্লিজ সবাই, আমি এখানে কিভাবে কোডটা লিখতেছি। এর প্রথমে কি আছে h1, রাইট? আমি যদি এখানে যদি শুধু h1 লিখি, তাহলে আমার টেমপ্লেট যদি আরো অনেক h1 থাকে সবাই পেয়ে যাবে। এই জন্য আমরা যেটা করি যে যেই প্যারেন্টের মধ্যে আমার এলিমেন্টটা আছে সেই প্যারেন্টের নামটা কি আগে দিয়ে লিখে দিই, তারপরে স্পেসিফিক যার জন্য এলিমেন্ট লিখছি তাকে আমরা একটু কি পরে দিয়ে লিখি। তাহলে কি হয় এখানে যে h1 ডিজাইনটা পাবে কোন h1, যে h1টা এই হেডার কন্টেন্টের ভিতরে আছে সেই h1টা। এটা কি সবাই আমরা বুঝতে পারি এই কনসেপ্টটা? ওকে ফাইন। এবার একটা জিনিস দেখেন, এই ফন্টের মধ্যে আপনার কিছু জিনিস থাকে যেগুলো ডিফল্ট, হ্যাঁ মানে এগুলো আপনার লাগবেই। যেমন হচ্ছে কি ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, কালার, ফন্ট ওয়েট, এগুলো আপনার কি লাগবেই। আর মাল্টিপল লাইন হলে কি লাইন হেড। এই পাঁচটা জিনিস কমন ডিজাইন করার জন্য ফন্টের ক্ষেত্রে। কি কি আবার বলতেছি, লাইন হাইট, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, কালার, শুধু ভ্যালুগুলো শুধু চেঞ্জ হবে। ওকে, এগুলো ছাড়া অ্যাকচুয়ালি আপনি ফন্ট বা টেক্সট ডিজাইন করতে পারবেন না। যদি আমি এখানে বলেন এখানে ধরেন লিখে দিচ্ছি ফন্ট ফ্যামিলি, তারপরে বললাম কি ধরেন কি কালার, হ্যাঁ ধরেন কি ফন্ট সাইজ, ওকে ফাইন ফন্ট সাইজ, ফন্ট সাইজ, হ্যাঁ এরপর হচ্ছে কি ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, হ্যাঁ এরপরে যদি লাগে তাহলে লাইন হেড। খেয়াল থাকবে একটু খাবার, এগুলো ধরো কমন, এগুলো ফন্টের জন্য এগুলো লাগবে, শুধু ভ্যালুগুলো চেঞ্জ হবে। এবার কথা হচ্ছে যে এগুলা আপনি কোথায় পাবেন, এখানে কোন ফন্ট ইউজ হয়েছে, কালার কোনটা, লাইন হেড কতটুক, হ্যাঁ ফন্ট ফ্যামিলি কোনটা, এটা দেখে খালি চোখে বোঝার কোনো ক্ষমতা নেই, কারো ক্ষমতা নেই। হ্যাঁ রেগুলার কাজ করতে গেলে আপনি হয়তো কিছুটা ফন্ট সাইজ আইডিয়া করতে পারবেন কত পিক্সেল হতে পারে, কত কিছু আইডিয়া না করে আপনি অনলাইন সাইডে এই টুলসটা থাকে, এই টুলসটার নাম হচ্ছে কি ওয়ার্ড ফন্ট। এটা দিয়ে ফন্টটা কি পিক করা যায়, এরকম আরো অনেক অ্যাডভান্স আছে। আমি আমার ওয়ার্ড ফন্টটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন যেখানে যাচ্ছে আমাকে কি এই নামটা দেখাচ্ছে ফন্টের, এবং ক্লিক করলে ডিটেলস দেখাবে। এই যে এটার ফন্ট সাইজ কত, কালার কি, ওয়েট কি, সব দেখা যাচ্ছে। আর কিছু লাগবে না আপনি কোড করার জন্য, সব রেডি। হ্যাঁ আবার যদি এখান থেকে এটা ক্লিক করে, তাহলে এরপর আর এটা কি কাজ করবে না, মানে একবার ক্লিক করলে অন হবে, একবার ক্লিক করলে কি অফ হবে, সহজ কথা। ফ্লেভার ডিসপ্লে হচ্ছে ফন্ট ফ্যামিলি, তারপরে ফন্ট 700, ফন্ট সাইজ হচ্ছে কি 40, আর কালার হচ্ছে কি এটা। তো আমি কালারটা কপি করে নিলাম এখান থেকে, কালারটা কপি করে নিয়ে কি বসাই দিলাম, ফন্ট সাইজ হচ্ছে কত 40, ফন্ট রেট হচ্ছে কি 700। দেখেন হয়ে গেছে, সরি পিক্সেল দিন এখানে, এই ঠিক আছে। তো ফন্ট ফ্যামিলিটা আমরা এখানে হচ্ছে যে দিছি দিই নাই, আমরা দিবে, এটা সমস্যা নেই। হ্যাঁ আপাতত এটা ওকে, এটা আপাতত ফাঁকা থাক। এরপর হচ্ছে রইল কে
এই লোকটা, হ্যাঁ, এটা হচ্ছে কি পি। তাহলে দেখেন পিও তো একটা টেক্সট, তার ক্ষেত্রেও ঘটনাগুলো একই। তাকে আপনি যদি ডিজাইন করতে চান, তার কালার লাগবে, ফন্ট ফ্যামিলি লাগবে, ফন্ট সাইজ লাগবে, ফন্ট ওয়েট লাগবে, মাল্টিপল লাইন হলে লাইন হাইটও লাগবে, লাইন হাইটও লাগবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এখানে পি দিলাম, পি দেখে আসি পি এর কি অবস্থা। ক্লিক, এটা ক্রস করে দিয়ে ক্লিক করেন, তাহলে পি এর ভিতরে এগুলো বের হবে। এটা দেখেন সোর্স সেন্স প্রো, এটা আরেকটা, হ্যাঁ, এটা হচ্ছে কালার হচ্ছে এইটা, সেম টাইম মনে হয়, ফন্ট ওয়েট 400 আর ফন্ট সাইজ 16। পি এর ডিফল্ট ফন্ট ওয়েট কিন্তু 400ই, আর ডিফল্ট ফন্ট সাইজ কিন্তু কি 16ই। হ্যাঁ, তো আমি কালার মনে হয় সেম, ফন্ট সাইজ 16, ফন্ট ওয়েট 400। ওকে, আর এখানে লাইনের দিয়ে দিব আমি 1.5। একটু দেওয়ার আগে একটু দেখি কি অবস্থা। এই, হ্যাঁ, তো আমি এখানে দিলাম হচ্ছে 1.5, একটু বাড়লো, সুন্দর। এখানে একটু কমাইতে হবে, দেখেন এটা এখানে অনেক বেশি ফাঁকা আমাদের তুলনায়, ওদের তুলনায়। আমরা এখানে এসে 1.3 দিলাম, তাহলে আর কিছুটা কি কমে আসবে, বেড়ে গেছে। তাহলে 2 দিই। আচ্ছা, এরপরে আর কাজ করলাম না, একটু করে শেষ। এরপরে আমাদের কাজ হবে যে এদের হচ্ছে যে ফন্ট ফ্যামিলি গুলো ইন্ট্রোডিউস করাই দেওয়া। ফন্ট ফ্যামিলি গুলো কি ফ্লেভার ডিসপ্লে, সোর্স সেন্স প্রো। ফন্ট ফ্যামিলি দেওয়ার জন্য প্রথমে চলে যাবেন গুগল ফন্টে, হ্যাঁ, ফন্টস ডট গুগল। যদি গুগল ফন্টে দুইটা যদি পেয়ে যান, তাহলে আলহামদুলিল্লাহ বলে কাজ শুরু করে দেবেন। আর না পেলে আবার ডাউনলোড করবেন, ডাউনলোড করে লোকালি অ্যাড করে কাজ করতে হবে। ক্লিয়ার সবাই? আচ্ছা, নেটের অবস্থা খুব ভালো, কারণ আমাদের আটকে গেছে, আসতেছে। আপনারা নেট ব্রাউজিং করে না, দেখেন। ওকে, এখানে একটা সার্চ করেন এসে প্লে পেয়ার, যদি ফ্লেভার ডিসপ্লে পাওয়া যাচ্ছে, তাহলে এটাকে কি অ্যাড করে নিতে হবে, কেমন? নেট ফাস্ট হলে এটা তাড়াতাড়ি আসবে, এদের সাইডের লোডিং তেমন একটা ঝামেলা নাই। বাট এখন তো আসলে আমরা ক্রাইসিসের মধ্যে আছে। আচ্ছা, এটা তো পাওয়া গেল, এটা এখানে ওপেন হবে। আরেকটা নাম ছিল কি সোর্স সেন্স প্রো, লিখি এটা SOURC, সোর্স সোর্স সেন্স 3 আছে, সোর্স কোড, সোর্স সেরিফ, তার মানে কি সোর্স সেন্স প্রো 9। কি করবেন এবার? আবার আপনি তাহলে এটা ইউজ করে ফেলতে পারেন, অথবা কি সোর্স সেন্স প্রোটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। আমি সোর্স সেন্স প্রোটা ডাউনলোড করে ইউজ করবো, তাহলে কি হবে জানেন? তাহলে অনলাইন থেকে ইউজ হয়ে গেল, ডাউনলোড করে ইউজও কি হয়ে গেল। দেখেন কিভাবে হচ্ছে জিনিসটা ডাউনলোড করে কিভাবে করতে পারি আমরা। SOURC, সোর্স সেন্স প্রো ফন্ট ডাউনলোড, এভাবে গুগলে কি লিখে সার্চ করবেন, কেমন? তখন এর অনেক সাইট আসবে, যে কোনো আপনি সাইটে যাবেন, কোনো প্রবলেম নাই। আমি এই সাইটটাতে গেলাম, সাইটটাতে যে যদি ফন্ট আসলে ওরা ফ্রিতে দেয়, তাহলে ডাউনলোড করে কি নিয়ে নেবে। হ্যাঁ, অনেকে আবার ধোকা দেয়, বুঝতে পারছেন, নিয়ে বলবো যে নাই, এরকম। এটা হচ্ছে অনলাইনটা। অনলাইনটা আমি গেট ফন্ট দিচ্ছি, গেট ফন্ট দিলে পাবেন না, এটা আমরা অলরেডি কিন্তু জানি এগুলো, তাই না? গেট ফন্ট দিয়ে এক্ষেত্রে আসলাম, এখান থেকে দেখেন ওরা বলছে কি গেট এমবেড কোড, তার মানে কি এখানে ওই এমবেডেড কোডটা দেওয়া আছে। হ্যাঁ, কি মুশকিল। আচ্ছা, যে ইম্পোর্টে আমি, আমার কাছে অ্যাকচুয়ালি সবসময় ইম্পোর্টটা ভালো লাগে, আমি ইম্পোর্ট থেকে আমি নিয়ে নিই, ঠিক আছে? ইম্পোর্ট থেকে লিঙ্কটা নিলাম, নিয়ে এটা কোথায় বসাই দিবে বলেন তো? সিএসএস এর মাথার উপরে, একবার সবার মাথার উপরে বসাই দিলাম। হ্যাঁ, শেষ। এরপরে ফন্ট ফ্যামিলি কি দেখেন তো? ফন্ট ফ্যামিলি প্লে পেয়ার ডিসপ্লে শেরিফ। প্লে পেয়ার ডিসপ্লেটা আমি আমার এই যে যেখানে প্রয়োজন ছিল, এখানে আমি কি ইন্ট্রোডিউস করাই দিলাম। ক্লিয়ার সবাই? এটা গুগল ফন্ট থেকে লিঙ্ক নিলাম, আর এখানে কি আমরা ফন্টটা বলে দিলাম। আসেন ক্লিক করেন, তখন চেঞ্জ হয়ে যাবে। এরপরে হচ্ছে যে এই সোর্স সেন্স প্রো, এই যে ডাউনলোড বাটন দিচ্ছে ওরা, ক্লিক করলাম, খুব ফাস্ট। হ্যাঁ, 600 MB ডাউনলোড হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? 600 MB 2 সেকেন্ডে ডাউনলোড হয়েছে, এটা বিলিভ করেন আপনার কত ফাস্ট? 600 MB না ভাই, কেবি, ওই জন্য হচ্ছে আর কি তাড়াতাড়ি। যাই হোক,
ফন্টস, এখানে একটা ফন্ট ছিল আগে, এটা আমি ফেলে দিচ্ছি। আপনি কিন্তু জানেন কিভাবে করা, তাই না? আবার এটা করতেছি, দেখেন। আচ্ছা, এভাবে না, একটু এই ফোল্ডারগুলো এখানে অ্যাস্ট্রাক হিয়ার করবেন, অ্যাস্ট্রাক অল, অ্যাস্ট্রাক ফাইল বা অ্যাস্ট্রাক অল দিবেন, হ্যাঁ? তাহলে এগুলো ফোল্ডার ওয়াইজ থাকবে। আমার কাছে এটা ভালো মনে হয়। ফোল্ডার ওয়াইজ থাকলে সুবিধা কি, কারণ আপনার এখানে যে আরো অনেক ফোল্ডার ফন্টস থাকে, সবগুলো ফোল্ডার ওয়াইজ থাকলেও আপনি আরামসে এগুলো অ্যাড করতে পারবেন। এবার দেখেন এই ফোল্ডারের ভিতরে আরো অসংখ্য কি ফাইল আছে। এবার যেটা খুশি আপনি এটা ইউজ করবেন, বা যেটা প্রয়োজন সেটা আপনি কি ইউজ করবেন। ফন্ট কিভাবে অ্যাড করে দেখেন, একটু খেয়াল করেন। লোকাল ফন্ট বা ডাউনলোড করে ফন্ট কিভাবে অ্যাড করে, আপনি দেবেন @ফন্ট ফেস। হ্যাঁ, এখানে আমাদের কিছু করার নেই, এটা যা আছে কিভাবে আমাদেরকে লিখতে হবে। হ্যাঁ, এই ফন্ট ফেস মানে এই যে ইম্পোর্ট যেভাবে না লিখতেছি না, এভাবে ফন্ট ফেস। আর আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে অ্যাড করি বলেন তো? ইউআরএল দিয়ে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে আপনার সিএসএস এ যতগুলো লিংক আপনি করুন সবগুলোর মধ্যে ইউআরএল কথাটা কি রাখতে হয়। এখানে প্রপার্টি হবে হচ্ছে ফন্ট ফেজের জন্য, ফন্ট অ্যাড করার জন্য প্রপার্টি হচ্ছে কি এসআরসি, সোর্স প্রপার্টি কি হবে এসআরসি। আবার এখানে সাথে বলুন হচ্ছে ইউআরএল, আর বাদ বাকি জিনিসটা কি ইমেজ যেভাবে অ্যাড করছেন না ওই সেম। এখন আমরা কোথায় আছি দেখেন, সিএস ফোল্ডারের ভিতরে আছে এই ফাইলটা, তাহলে এখান থেকে বের হইতে হবে, ডট স্ল্যাশ দিয়ে বের হলো, আর ফন্টস ফোল্ডারের ভিতরে যাচ্ছে ফন্টস, তারপরে ফন্টস ফোল্ডারের কি নামটা লিখলাম এখানে এই স্ল্যাশ, তারপরে যে ফন্টটা আপনার দরকার সেই ফন্টটার নামটা লিখবেন, ধরুন আমার এটা লাগবে উইথ এক্সটেনশন। হ্যাঁ, এটা কি সোর্স সেন্স প্রো রেগুলার টিটিএফ, ক্লিয়ার? এবার দেখ একটা জিনিস বুঝেন তো, এই যে এখানে ফন্ট ফ্যামিলি আমরা কি অ্যাড করলাম, লিঙ্কটা অ্যাড করলাম, রাইট? লিঙ্কটা অ্যাড করলেই কাজ করে ফেলে? আমাদের কি লিখতে হয়, ফন্ট ফ্যামিলি কি দেওয়া লাগে, রাইট? তাহলে কাজ করে। ফন্ট ফ্যামিলিটা কি আমরা তৈরি করছি নাকি ওরা আমাদেরকে দিয়ে দিয়েছিল? ওরাই দিয়ে দিয়েছিল, রাইট? এখন দেখেন আমরা এটা নিজেরা অ্যাড করলাম, কারো থেকে তো কি এভাবে ধার নিয়ে আসে নাই, এটা নিজেদের একবারে। এবার নিজেদের জিনিসটা যদি চিনাইতে হয় এদের একটা নাম দিয়ে দিতে হবে, নিজেদের জিনিসটা কি চিনাইতে হলে একটা কি দিতে হবে, নাম দিতে হবে। ফন্ট ফ্যামিলির নাম দেওয়ার আর নাম কল করা সিস্টেম একই। ফন্ট ফ্যামিলির নাম কি ডিক্লেয়ার করা এবং কল করা সিস্টেম একই। তার মানে আমি এটার নামটা দিব হচ্ছে কি যেভাবে কল করি সে একইভাবে ডিক্লেয়ার করতেছি ফন্ট ফ্যামিলি এই। এখানে আপনি যে নামটা দিবেন সেই নামটা দিয়ে এটাকে কি ডাকা যাবে। যদি আপনি বলেন যে ফন্ট ফ্যামিলি কি এবিসি, তাহলে এবিসি দিয়ে কল করলে এই ফন্টটাকে কি পাওয়া যাবে। আর এখন হচ্ছে এটা যেহেতু নাম সোর্স সেন্স প্রো, আমার মতে এটাকে এই নামটাকে দেওয়াই কি ভালো, সোর্স সেন্স প্রো, তাহলে ব্যাপারটা মিনিংফুল হলো। হ্যাঁ, তা আমি এখানে একটা আর দিয়ে দিচ্ছি, আর মানে হচ্ছে কি রেগুলার। ওকে, সোর্স সেন্স প্রো রেগুলার। এবার দেখেন আমি যদি হচ্ছে যে এটাকে আমি কল করে দিই এই পি এর মধ্যে, তাহলে এটা 100% কাজ করে যদি আমার লিঙ্কিং কি সব ঠিক থাকে। দেখেন এখানে এগুলো একটু দেখেন, ফন্ট গুলো ক্লিক করেন চেঞ্জ হয়ে গেছে, পাইছেন? বুঝতে পারছি আমরা সবাই? নাইস। তাহলে এটা গেল, আর বাকি রইল কি এই এই জিনিসটা, এটা কি রিড মোড, এটা একটা অ্যাঙ্করটা দেখতে বাটনের মতো দেখায়। এটা কিন্তু একটা টেক্সট, প্রথমে টেক্সট যদি হয় তাহলে কি কি ঘটে বলেন তো? ওই একই ঘটনা, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, হ্যাঁ, কালার, এগুলো। আর মাল্টিপল লাইন হলে লাইন হাইট। তো একটা কল করলাম, এখানে আনলাম, এটা হচ্ছে কি এটা হলো একটা অ্যাঙ্কর ট্যাগ না? ওকে, অ্যাঙ্কর ট্যাগ, এখানে আমি অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে দিলাম, কেমন? এটা কালার কি, এটা কালার হচ্ছে হোয়াইট, কালার হচ্ছে হোয়াইট। তবে এখানে একটা কি ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এখানে একটা কি ব্যাকগ্রাউন্ড আছে। তো আমি একটা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা কি দিয়ে দিই, নাহলে আপনারা দেখতে পাবেন না। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক ব্ল্যাক টাইপের, তাহলে আমি এই কালারটা দিচ্ছি, এটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক টাইপের। হ্যাঁ, তাহলে সিমিলার থাকবে আর কি। লাইন হাইটের দরকার নেই এখানে। ফন্ট ওয়েট ওরা দেখাবে 400 দেখাবে, আমরা একটু দেখে আসি চলেন। এই যে ফন্ট ফ্যামিলি সোর্স সেন্স প্রো, আর হচ্ছে কি ফন্ট কালার সাদা, ফন্ট সাইজ 16, ফন্ট ওয়েট কত 400। তার মানে আমাদের যা আছে এগুলো কি সবই ঠিকঠাকই আছে, রাইট? তো আমরা একটু দেখে আসি চলো কেমন দেখেন। এই চলে আসছে না? আন্ডারলাইনটা কি গেছে না? তাহলে আমরা এখানে আন্ডারলাইন রিমুভ করার জন্য কি লিখবো, এটা অ্যাঙ্করটাকে কমন আন্ডারলাইন কি থাকে টেক্সট ডেকোরেশন না। ওকে, আচ্ছা, এরপর আমরা হচ্ছে একটা প্যাডিং দিব এখানে, দেখেন প্যাডিং দিলে এভাবে কি একটু মোটা তাজা হবে এটা। হ্যাঁ, প্যাডিং 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 ধরেন টপ বটম দিলাম ধরেন 10 পিক্সেল, লেফট রাইট ধরেন দিলাম হচ্ছে কি 20 পিক্সেল। হ্যাঁ,
বুঝছ না? আচ্ছা, এবার ধরেন এখানে একটা 40 পিক্সেল দিই টপ বটম। কি হয়েছে এখানে? আরেকটা কন্টেন্ট উপরে চলে গেছে। এটা কারণ হচ্ছে অ্যাঙ্করটা একটা ইনলাইন এলিমেন্ট, সে টপ বটম প্যাডিং এর ক্ষেত্রে কিভাবে কাজ করতে পারে না, মার্জিন টপ বটম কাজ করে না, হাইট উইডও কি কাজ করে না। তাহলে এটা বলতে হবে কি, তুমি হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক, তাহলে সে ঠিকভাবে কাজ করবে। ক্লিয়ার? এটা আমরা একটু কমাই দিই, ধরেন এটা আমরা 8 দিলাম আর এটা 20 দিলাম, 10 দিয়ে 10। আচ্ছা, এবারে দেখেন তো পাশে একটু ঘুরানো আছে না, এটাকে বলা হয় বর্ডার রেডিয়াস। কি বলা হয় এটাকে? বর্ডার রেডিয়াস। আমরা এটা নিয়ে পড়বো পরবর্তী, আপাতত আমরা জাস্ট কি এখানে এটা অ্যাপ্লাই করে ফেলি। বর্ডার রেডিয়াস, রেডিয়াস এটা পিক্সেল দিয়ে কাজ হয়। ধরো কি 6 পিক্সেল দিলাম আমরা এখানে, স্পেলিং মিস্টেক হয়েছে কোথাও একটা। বর্ডার রেডিআই ও ইউএস রেডিয়াস, হ্যাঁ আর ডিআই ইউএস, হ্যাঁ রেডিয়াস। আর দেখেন যে কোনাগুলো একটু কি শার্প হয়ে গোল হয়ে যাবে। কাজ শেষ না আমাদের? এটার আমার কন্টেন্ট শেষ, শুধু প্যাডিংটা একটু ঝামেলা আছে, ঠিক করতে হবে আমাদের এটা। আচ্ছা, এডটুকের মধ্যে কারো কোনো ঝামেলা আছে? যতটুকু কাজ করলাম একবারে যা জানি ওটা জাস্ট অ্যাপ্লাই করলাম। আবার এখানে একটা জিনিস দেখেন তো, এই টেমপ্লেটের মধ্যে এটা একটা এ, এটা একটা এ, এগুলো দেখেন সবই এ। ক্লিকেবল মানে কি এ, সোজা কথা একবারে। হ্যাঁ, এ দিলেই এর মধ্যে কিছু জিনিস বাই ডিফল্ট আসে। কি বলেন তো? এ মানে কিছু জিনিস বাই ডিফল্ট আসে এর সাথে, কি আন্ডারলাইন, তারপরে হচ্ছে সে ইনলাইন, ইনলাইন হলে সে উইড কাজ করবে না, মার্জিং বেডিং কি টপ আপ কাজ করবে না। হ্যাঁ, তাহলে আমরা যদি এই এই বিষয়গুলোকে একটা কমন সিলেক্টর ধরতে পারি এভাবে, দেখেন তো এ যদি বলি হচ্ছে কি তুমি যেখানে এ পাবা সেখানে তারা বলে দিবে তুমি ডিসপ্লে কি ইনলাইন ব্লক, যেখানে এ পাবা সেখানে তারা বলে দিবে কি টেক্সট ডেকোরেশন না। ওটা ভালো না? তাহলে বারবার কি এগুলো বলতে হবে? কি বলেন? তাহলে আমরা এটাকে একটা কমন সিলেক্টর দিয়ে মাথার উপরে কি রেখে আসলাম, যে কোনো জায়গায় আপনি এটা কি রাখেন। কনসেপ্ট ক্লিয়ার এটা সবার? এই পেলেই আন্ডারলাইন কি রিমুভ হয়ে যাবে, আর সেটা কি ইনলাইন ব্লক এলিমেন্ট হয়ে যাবে। তাহলে তার হাইট উইডথ মার্জিন বেডিং সবই ঠিকভাবে কাজ করবে। এটা নিয়ে আমাদের বারবার কোড লেখার আর কি প্রয়োজন হবে। ওকে, এবার এখানে দেখেন, এখানে প্যাডিংটা এই প্যাডিংটা মিলতেছে না, হ্যাঁ আমাদের সাথে এটা মিলাইতে হবে এবার। কেমন? এখানে দেখেন কি হচ্ছে, এই ফাঁকাটা দেখেন, এই ফাঁকাগুলো দেখেন, এই ফাঁকাটা ওদের তুলনায় আমাদের একটু কি বেশি। এটা এটা একটা কারণ আছে। এটা কারণ হচ্ছে, আমি আপনার একটু বোঝানোর চেষ্টা করে আসেন। আমি একটা ক্লাস কল করি, এখানে ক্লাস ইকুয়াল টু বর্ডার। এবার বর্ডার দেখতে পারবো আর কি অবস্থা এখানে, হ্যাঁ মানে কি আছে তার মধ্যে। ক্লিক, এখান টু হচ্ছে যে H1, এখানে এটা কি, এগুলো কি আমরা দিছি, এগুলা এগুলা আপনার হচ্ছে যে ব্লক এলিমেন্ট যেগুলো থাকে, হ্যাঁ সেটা কন্টেন্ট হোক বা হচ্ছে কি স্ট্রাকচার এলিমেন্ট হোক, তাদের বাই ডিফল্ট একটা প্যাডিং থাকে বা অথবা কোনো কোনো জায়গায় কি মার্জিন থাকে। এগুলো হচ্ছে মার্জিন। প্যাডিং হলে ভিতরে ফাঁকা হতো, যেহেতু বর্ডারের বাইরে এগুলো কি মার্জিন। বর্ডারের ভিতরে হলে কি প্যাডিং, বর্ডারের বাইরে ফাঁকা হলে মার্জিন। আর আপনি যদি চান যে এই ফাঁকাটা কমাবেন বাড়াবেন, তাহলে এখানে মার্জিন কমাবেন বাড়াবেন, তাই না বিষয়টা? আপাতত যেটা থাক, কোনো সমস্যা নেই। যে এটা যদি থাকে তাহলে অ্যাকচুয়ালি আমাদের যেটা করতে হবে যে এই প্যাডিং যেটা আমরা ইউজ করছি না এখানে, এই প্যাডিংটা একটু কি রিসাইজ করতে হবে, মানে রিডিউস করতে হবে। প্যাডিং আমরা কি ইউজ করছিলাম এখানে দেখেন তো, এই যে 85, হ্যাঁ 85টাকে আমরা কমায় ধরেন হচ্ছে যে কি 50 করে দেখতে পারি। কি অবস্থা? ক্লিক, আসছে না সেন্টারে? চলে আসছে, আর কিছু করার লাগবে না। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখান থেকে বর্ডার গুলো কি আমরা জাস্ট কি রিমুভ করে দিই। আমরা বোঝা শেষ, আমরা কাজ বুঝলাম। এই পার্টের কাজ শেষ। এখানে এই পোর্শন নিয়ে কারো কোনো কোয়েরি আছে? আচ্ছা, এখন এই কাজগুলো দেখেন দেখতে কিন্তু খুবই সহজ, কোনো প্যারা নেই। আসলে সহজ যদি আপনি প্র্যাকটিস করেন। বাসায় যে একটু প্লিজ প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আসলে ওগুলা মানে থাকবে না, সোজা কথা। আর এখানে আসেন, এই কাজটা তো একবারে 1 মিনিটের কাজ, হ্যাঁ জাস্ট ইমেজটা বসায় দাও, শেষ। হ্যাঁ, তার ইমেজটা আমরা এখান থেকে দেখেন ইমেজ ডাউনলোডার আছে, ইমেজ ডাউনলোডারে গেলাম, হ্যাঁ
এখানে এটা চলে আসবে। হ্যাঁ, দেখেন তো এটা আসছে কিনা। এটা আসে নাই। এটা মনে হয় ব্যাকগ্রাউন্ড ইমেজ। হ্যাঁ, এই ইমেজ ডাউনলোডারটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারে না, শুধুমাত্র ফ্রন্ট এন্ডের যেগুলো থাকে এগুলো নিতে পারে, মানে HTML এর যেসব ইমেজ থাকে সেগুলো নিতে পারে, CSS থাকলে সেই ইমেজটাকে নিতে পারে না। বাট সেটা নেওয়ার সিস্টেম আছে, ইন্সপেক্ট করে নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এটা আপাতত ডিটেলস আমি যাচ্ছি না, আপনারা এগুলো অনেকে জানেন। এখান থেকে লিঙ্কটা কি জাস্ট কি সেভ করে নিলাম। এই হ্যাঁ, অ্যাসেটের যে ইমেজটা আমরা কি এখানে, এটার নাম হলো হোম, আমি নাম দিলাম, এটার নাম কি ব্যানার দিলাম, এটার নাম ব্যানার ডট জেপিজি। এটা প্লিজ খেয়াল করি আমরা এখানে এদিকে। এবার আমি এখানে আসলাম, এই পরের ব্লকটাতে আসলাম, এসে আমি একটা ইমেজ ডিক্লেয়ার শুরু করলাম। হ্যাঁ, ইমেজ এসআরসি। ওকে, ইমেজ কোথায় আছে? অ্যাসেটস এর ভিতরে ইমেজ, অ্যাসেটস এর ভিতরে ইমেজ, ইমেজের ভিতরে নাম আছে তার কি, ব্যানার ডট জেপিজি। আর ইমেজের মধ্যে দুটো জিনিস মাস্ট ইউজ করতে হবে, একটা হচ্ছে কি অল্টার এবং হচ্ছে টাইটেল। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা এখানে আসি, ক্লিক করি, দেখেন যে ইমেজটা আসছে, বাট কি এরিয়ার বাইরে, হ্যাঁ, মানে ধ্বংস হয়ে গেছে একবারে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস বুঝেন তো, এই যে অল্টার টাইটেলের মধ্যে আমরা কি দিব, এটা বোঝার একটা ব্যাপার আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কি মনে হয় অল্টার টাইটেলের মধ্যে কি দিলে ভালো হয়? কিছু তো লিখতে তো হবে, তাই না? কি লেখা যায় এখানে অল্টার টাইটেল? ইমেজের নাম, কিসের ইমেজ, রাইট। হ্যাঁ, আর ইমেজের নামটা কি হতে পারে? কোম্পানির নাম, কোম্পানির নাম, ইমেজের নাম, আর কেউ কিছু? আচ্ছা, ব্যানার, আর কোনো কিছু? আচ্ছা, একটা জিনিস দেখেন তো, ধরেন একটা জিনিসটা বুঝেন প্লিজ, একটু বুঝেন। এই যে এটা একটা এরিয়া, একটা সেকশন। হ্যাঁ, এই ইমেজটা অ্যাকচুয়ালি এই টেক্সটগুলোকে রিপ্রেজেন্ট করতেছে না। হ্যাঁ, অথবা এই টেক্সটগুলো ইমেজটাকে রিপ্রেজেন্ট করতেছে না। তারা চিন্তা করার মধ্যে হচ্ছে প্রথম হলো একটা নিউজ, নিউজের মধ্যে একটা ফিচার ইমেজ আছে, পরে নিউজ আছে, নিউজের সাথে ইমেজটাকে অমিল থাকে। কথা বুঝতেছেন নাকি? বুঝতেছেন না? প্রথম হলো যাই। যাক, করুক এরা, দেখেন এই যে এখানে এটা টাইটেল, এখানে তার ডিটেলস। হ্যাঁ, এই ইমেজটা হচ্ছে যে এই কথাগুলোকে রিপ্রেজেন্ট করে, তাই না? আবার এই কথাগুলো ইমেজটাকে রিপ্রেজেন্ট করে, এরকম। যদি ইমেজটা এখন আসে না, আসলে আমরা দেখবো। তাহলে এখন দেখেন এই যে এইখানে যে টাইটেলটা আছে, অথবা এই টেক্সটের মধ্যে থেকে কিছু একটা নিয়ে যেটা ইমেজটাকে কি মেনশন করতেছে বা রিপ্রেজেন্ট করতেছে, সেই জিনিসটা আপনাকে টাইটেল অল্টারের মধ্যে কি বলে দিতে হবে। তাহলে এই বিষয়টা কি ইউজার ফ্রেন্ডলি হবে, এসইও ফ্রেন্ডলি হবে। ক্লিয়ার? অনেক সময় দেখবেন যে হচ্ছে কি আপনি গুগলে কিছু সার্চ করলে সেই রিলেটেড ইমেজগুলোও চলে আসে, এটা কিন্তু এইসব কারণে। বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা অল্টার টাইটেল কিভাবে দিয়ে বুঝতে পারছি? আচ্ছা, এখন হচ্ছে বাকি হলো কি এই ইমেজটাকে রিসার্চ করা। এটা খুবই সহজ। দেখেন ইমেজটা রিসার্চ কতটুকু হবে, এর যে এরিয়া সেই এরিয়ার মধ্যে ফিট হবে, বাইরে তো আর যাবে না। ওকে, তাহলে দেখেন আমরা যদি এখানে এসে লিখতে পারি এরকম যে এটার প্যারেন্ট কি ইমেজের, এটার পোস্টার। হ্যাঁ, দেখেন আমি যদি এখানে এসে লিখি যে হেডার পোস্টার, এটাকে আলাদা রাখি, আলাদা ভাবে রাখি, এটাকে হেডার পোস্টার ইমেজ। হেডার পোস্টার একটা উইড আছে 50%, ও ফ্লোর থেকে হাইটও পেয়ে যাচ্ছে 100%। আমি যদি হচ্ছে এখানে এটার বসে বলে দিই প্যারেন্টের যে উইড আছে তুমি সেটা পুরোটা নিয়ে নিবা, এবং প্যারেন্টের যে হাইট আছে তুমি সেটা পুরোটা কি নিয়ে নিবে। তাহলে কোনো প্যারা আছে? দেখেন তো এই যে ক্লিক কাজ শেষ। ক্লিয়ার সবাই এটা? এবার দেখেন আপনার টেমপ্লেট এরকম আরো অনেক ইমেজ থাকতে পারে না? আপনি যদি মনে করেন সব ইমেজই তাদের প্যারেন্টের মধ্যে ফুল উইড হাইট নিয়ে বসে যাবে, তাহলে আপনি এটাকে একটা কি কমা সিলেক্টর হিসেবেও নিতে পারেন। ওকে, আমার মতে এটা একটা কমা সিলেক্টর নেওয়াই কি বেস্ট। তাহলে আমরা যেটা করব, এটা এখানে না রেখে আপাতত আমরা এটাকে কমন এরিয়ার ভিতরে নিয়ে যাব।
আবার এরকম কেউ মনে করবেন না যে কমন এরিয়ার ভিতর রাখলে কাজ করবে, ব্যাপারটা এরকম না। আমরা শুধু এটাকে একটা কি জাস্ট আলাদা এরিয়া এরিয়া ভাগ করে নিচ্ছি আর কি। তাহলে আমরা কমন এরিয়াতে কাজ শেষ হলো আমাদের, এবং কি আমাদের কি হেডার এরিয়ারও কাজ আমাদের কি শেষ হলো। এর মধ্যে দিয়ে আমাদের এই অংশের কাজটা কি আসলে শেষ। আচ্ছা, আমরা প্যাডিংটা আরেকটু কমাই এদিকে। প্যাডিং 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 আচ্ছা, একটু ক্লিয়ার হবে আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা আবার ন্যাপবারটা করবো। হ্যাঁ, তো ন্যাপবার করার আগে আমরা 5 মিনিট একটু ব্রেক নিই। একটু দেখেন সবাই, একটু কোডটা দেখেন, কথা বলো, মাইন্ড একটু ফ্রেশ হোক। আমাদের হেডার পার্ট কমপ্লিট। হ্যাঁ, দেন আমরা হচ্ছে যে এই পার্টটা করবো নাকি ন্যাপবার করবো? ন্যাপবারটা করি। আচ্ছা, এটা প্লিজ সবাই একটা খেয়াল করে ন্যাপবারটা আমাদের হচ্ছে সেম প্যাটার্নে আমরা করব। হ্যাঁ, সেম প্যাটার্ন বলতে হচ্ছে কি, প্রথমে ফুল উইডের জন্য একটা আমাদের কি সেকশন লাগবে, দেন কন্টেন্ট পার্টের জন্য বা কন্টেন্ট এরিয়ার জন্য একটা সেকশন লাগবে, তার ভিতরে আমাদের কি কন্টেন্ট গুলা বা স্ট্রাকচার গুলো আমাদের কি বসতে থাকবে। ক্লিয়ার সবাই এতটুকু? আর এই যে এটা এরিয়া ন্যাপবার, ন্যাপবারের জন্য আমাদের একটা সিমেন্টিক এলিমেন্ট আছে, তার নাম হচ্ছে কি ন্যাপ। ওকে, তো আমরা এখানে আসলাম। হ্যাঁ, এসে খেয়াল করি। হ্যাঁ, ন্যাপ সেকশন স্টার্ট ইন্ট। ওকে, এখানে আসি আর বলে হচ্ছে আবার কি ন্যাব স্টার্ট ন্যাব ক্লোজ অ্যাজ ইট ইজ, কিন্তু এটাই। হ্যাঁ, তো আমরা আসলে দুইবার না লিখে এটা কপি করে নিয়ে যাই, এখানে এত লেখালেখির দরকার নেই। এখানে কি হবে ব্যাপারটা বলেন তো, সেকশন ক্লোজ করতে হবে, তারপরে কি করতে হবে, এটা উপরে যদি ন্যাব হয় তাহলে কি এখানে ন্যাব ক্লোজ করতে হবে। হ্যাঁ, আর এটা আমি ন্যাব বানিয়ে দিলাম, তাহলে কিছুটা লেখাটা কমে আসলো আর কিছুটা। এতটুকু কার কোনো অসুবিধা আছে? ন্যাব স্টার্ট ন্যাব এন্ড সেকশন স্টার্ট সেকশন এন্ড, এটা আমাদেরকে ফুল উইডথ দিবে, এটা কি কন্টেন্ট উইডথ দিবে। সবাই ক্লিয়ার? আচ্ছা, এই যে হালকা করে দেখা যাচ্ছে। আচ্ছা, এবার ভিতরে এরিয়াগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আসেন, এখানে তিনটা পার্ট, এটা একটা পার্ট, এটা পুরোটা মিলে একটা পার্ট, এটা একটা পার্ট। এগুলো কি বলে? প্রথম যে পার্টটা এটা হচ্ছে লোগো। ওকে, লোগো, এবং এটাকে অনেক সময় বলা হয় কি ব্র্যান্ড, কোম্পানির ব্র্যান্ড। এই ব্র্যান্ড গুলো হচ্ছে ক্লিকেবল থাকে, দ্যাট মিন্স এগুলো অ্যাঙ্কর ট্যাগ। আর এই ব্র্যান্ড বা লোগো ইমেজও হতে পারে, টেক্সটও হতে পারে, আইকনও হতে পারে। এরপর এটা হলো ন্যাপ বারের অ্যাকচুয়াল ন্যাপটা হলো এটা, মেনুটা হলো কি এটা, যেটা ক্লিকেবল। ওকে, তার মানে এগুলো কি অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ট্যাগ। তবে আমরা যখন প্রফেশনালি একটা মেনু বার তৈরি করি, তখন এগুলো স্ট্রাকচার করার জন্য আমরা ইউজ করি হচ্ছে ইউএলএল। কি বললাম? এগুলা ন্যাপবার হচ্ছে যে কি ক্লিকেবল, ক্লিকেবলের জন্য এগুলা সবগুলো অ্যাঙ্কর ট্যাগ। তবে স্ট্রাকচার করার জন্য ন্যাপকে বা মেনুকে আমরা ইউজ করি হচ্ছে কি ইউএলএল। ওকে, লাস্টে আরেকটা হচ্ছে যে এখানে এলিমেন্টস আছে, এটাও ক্লিকেবল, তার মানে এটা একটা কি অ্যাঙ্কর ট্যাগ। তার মানে এখানে সবগুলো অ্যাকচুয়ালি অ্যাঙ্কর ট্যাগ এখানে। আবার এই স্ট্রাকচারটা আমরা হচ্ছে যে দুইভাবে করতে পারি। একটা হতে পারে কিরকম দেখেন, এখানে আমি এরকম হচ্ছে কি ডিপ নিতে পারি তিনটা ডিপ নিয়ে, একটার মধ্যে হচ্ছে কি আমার লোগো, একটার মধ্যে আমার কি মেনু, একটার মধ্যে আমার হচ্ছে কি এই বাটনটাকে দিয়ে দিতে, এটা পসিবল। আবার সরাসরি আমাদের হচ্ছে এগুলো নিয়ে কাজ করা পসিবল। তা আমার কাছে হচ্ছে সরাসরি কাজ করাটা বেশি আমার ইন্টারেস্টিং মনে হয়। কাজ কম, মানে ট্যাগ কোড কম হচ্ছে এই জন্য। তা আমরা সরাসরি একটা কাজটা করে দেখেন। প্রথম হচ্ছে এটা মুন্ডান, একটা অ্যাঙ্কর ট্যাগ। তাহলে আমি এখানে এসে বলে দিব কি দেখেন, একটু কমেন্ট করে করে করবো আমরা। হ্যাঁ, হ্যাঁ, কমেন্ট করে করে করবো আমরা। এই যে এই ন্যাব, হ্যাঁ, ন্যাবটাকে আমরা বলবো হচ্ছে কি, এটা হলো ন্যাব বার, এটা হচ্ছে কি ন্যাব বার। এটা যদি ন্যাব বার হয়, ধরেন এখানে আমি একটা কমেন্ট করে দিলাম ন্যাব বার ন্যাব বার ন্যাব বার। হ্যাঁ, এটা যদি ন্যাব বার হয়, তাহলে আমি এখানে আবার একটা দেখেন কমেন্ট করতেছি কিভাবে। ওকে, আমি একটা এ নিচ্ছি, এ স্টার্ট এ এন্ড। হ্যাঁ, ভিতরে হচ্ছে এটা কি মুন্ডানা শেষ। হ্যাঁ, এইচ আর এফ এই ক্লিকেবল হবে যদি লিংক এখানে,
এই যে অ্যাঙ্কর ট্যাগ, এই অ্যাঙ্কর ট্যাগকে আমরা একটা ক্লাস দিয়ে দিব একটা। কেন ক্লাস দিব এটা একটু পরে আমরা বুঝতে পারবো। ক্লাস নাম দিলাম ধরেন হচ্ছে কি ন্যাপবার ব্র্যান্ড, মানে তুমি ন্যাপবারের ব্র্যান্ড, তুমি ন্যাপবারের ব্র্যান্ড। ওকে, এটা কপি করলাম, কপি করে আমি এটা নিচ্ছি। হ্যাঁ, তো এটার কি লিখছে গেট দিস থিম, ধরো আমি এখানে অন্য কিছু লিখতে পারি, ধরো হচ্ছে কি গেট কোড অথবা ধরো কল নাও, এরকম দেখবেন থাকে। হ্যাঁ, থাকে বা রেজিস্ট্রেশন এরকম থাকে, রাইট। তো এখানে আমি এটা বললাম যে কি ন্যাপবারের বাটন, এটা হচ্ছে ন্যাপবারের কি বাটন। তাহলে একটাকে বললাম ন্যাপবারের ব্র্যান্ড, একটাকে বললাম ন্যাপবারের কি বাটন। দেখেন তো ওরা আসে কিনা, চলে আসতেছে। আর বাকি হলো কি এইগুলা, এগুলো অ্যাঙ্কর ট্যাগ, বাট অ্যাঙ্কর ট্যাগ একটা মেনু। আমরা বললাম কি মেনু করার জন্য কি লাগে, স্ট্রাকচার করার জন্য ইউএলএলআই, ইউএলএলআই। তো আমরা ইউএলএলআই নেই, চলেন এটাকে বললাম ন্যাপবারের ন্যাপ, ন্যাপবারের ন্যাপ বললাম এটাকে। হ্যাঁ, ন্যাপবারের ন্যাপ মানে ন্যাপবারের অ্যাকচুয়াল ন্যাপটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা, এই জন্য এটা বলা হচ্ছে ন্যাপবারের ন্যাপ। ইউএলএলআই, ইউএলএলআই কিভাবে লাগে আমরা সবাই জানি নিশ্চয়ই, ইউএল স্টার্ট ইউএল এন্ড, এরপরে কি এলআই, প্রতিটা আইটেমের জন্য একবার করে কি এলআই, এলআই স্টার্ট এলআই এন্ড। দেখেন তো এই টেমপ্লেটের মধ্যে আমাদের প্রিভিয়াস ট্যাগগুলো সব অনেকগুলো কভার হয়ে যাচ্ছে না? আপনার যদি আগের যদি কোনো ল্যাগিংস থাকে এগুলো ধীরে ধীরে কিন্তু সব ফিল আপ হয়ে যাবে যদি আপনি সিমিলারিটি কি মেনটেন করে করতে পারেন, রেগুলার কি মেনটেন করে প্র্যাকটিস করতে পারেন। এরপরে ক্লিকেবল করার জন্য কি লাগবে, অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা আমাদের মতো করে কিছু এখানে কি লিখি, এলআই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা দিলাম, হোম পরটা দিলাম ধরেন হচ্ছে কি অ্যাবাউট আস, ডেফিনেটলি মানে লোগো অলওয়েজ ক্লিকেবল হবে, ঠিক আছে। অ্যাবাউট আস, তারপরে কি সার্ভিস, তারপরে ধরো হচ্ছে যে হ্যাঁ ব্লগ বলা যায়, ব্লগ, তারপরে দিলাম হচ্ছে শপ, তারপরে দিলাম হচ্ছে ধরেন কন্টাক্ট আস। ওকে, আমি লিঙ্ক দিলাম না, পরে লিঙ্কগুলো আমরা কি বসাবো। এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা হয়, সিম্পল ইউএলএল নিলাম। এবার দেখেন আমরা এখানে একটা ইউএলএল নিলাম, এটা হচ্ছে আমার কি ন্যাপবার টোটাল কোড। প্রথমে একটা ব্র্যান্ড, তারপরে কি আমার ন্যাপটা, তারপরে এখানে কি একটা কল নাও বাটন। এটা ক্লিয়ার? আচ্ছা, আমরা চাইলে এই যে এদের যেরকম একটা করে নাম দিলাম না, এই ইউএল কে একটা নাম দিতে পারি আমরা। হ্যাঁ, ইউএল এর নাম যদি দেন তাহলে কিরকম নাম হতে পারে জানেন, ক্লাস ইকুয়াল টু ন্যাপবার ন্যাপ। তাহলে দেখেন ব্যাপারটা অনেক বেশি মিনিংফুল হয়ে যাচ্ছে। দেখেন এটা হলো ন্যাপবারের ব্র্যান্ড, ন্যাপবারের ন্যাপ, ন্যাপবারের বাটন, আর এটা পুরোটা হচ্ছে কি ন্যাপবার। এটা পুরোটা ন্যাপবার। এটা যদি আপনি চান ইন্ট্রোডিউস করা যেতে ব্যাপারটা আরো ব্যাপার ইজি। দেখেন এখানে আপনি একটা আইডি নেবেন, আইডি নিয়ে তাকে বলে দিবেন তুমি হচ্ছে ন্যাপবার। এবার আপনারা চুজ করতে পারেন ক্লাস, তো তাহলে আমরা দিতে পারতাম, এভাবে দিতে পারতাম না, আইডি কারণ নিলাম। এটা কারণ হচ্ছে যে এটা তো একটা একবারই হচ্ছে। হ্যাঁ, আবার এটা একটা এরিয়া, এরকম আরো অনেক এরিয়া আছে, এটা একটা এরিয়া, রাইট। প্রতিটা এরিয়াতে একটা হচ্ছে ইউনিক আইডি থাকা কি এটা প্রফেশনাল সিস্টেম। এটা প্রতিটা এরিয়াতে, প্রতিটা আপনার কি সেকশনে, প্রতিটা ব্লগে একটা করে কি ইউনিক আইডি থাকা আসলে একটা ভালো প্রফেশনাল ওয়ে। এই জন্য এখানে আমরা এভাবে কি বলে দিতে পারি। এখন বলতে পারেন যে এখানে কি প্রফেশনাল ওয়ে আমরা ইউজ করা উচিত না, উচিত না, ডেফিনেটলি ইউজ করা উচিত। তাহলে আমরা এখানে বলবো কি বলেন তো, হেডার সেকশন এভাবে বলে দিতে পারেন, বা শুধু হেডার বলে দিতে পারেন। ঠিক আছে সবাই? ওকে ফাইন। ওকে, হেডার থাকলে শুধু হেডার 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 সেকশন গ্যালারি। আচ্ছা আবার ছোট ছোট করে থাকে, হ্যাঁ, তো বড় জিনিস দরকার নেই আপনার। সবাই একটু এটা একটু স্ট্রাকচার এবং কন্টেন্ট নিয়ে কারো কোনো ঝামেলা ইস্যু দেন, আমাদের কিন্তু এখানে স্ট্রাকচার শেষ, কন্টেন্ট শেষ কিন্তু একসাথে। এখানে যদি ডিপ নিয়ে করতাম তাহলে এখানে ডিপ বসতো, ডিপের মধ্যে এই ক্লাসটা যাইতো, ডিপের ভিতরে অ্যাঙ্করটাকে আসতো, আর ডিপটা বাদ দিয়ে আমরা সরাসরি লিখে ফেললাম। এই বেশি একটা কি এখানে কোড আরো কমলো আর কি, ডিপ আসলে কোডটা আরো কি বাড়তো। আমরা একটু আউটপুটে আসি। এই ন্যাপবারের এটা কি ব্র্যান্ড, এটা হচ্ছে কি ন্যাপটা, আর এটা হচ্ছে কি কলনা বাটনটা। কোনো অসুবিধা আছে এখানে? দেন এগুলোর মধ্যে থেকে হচ্ছে আন্ডারলাইন চলে গেছে কেন বলেন তো, ওই যে আমরা একটা কমন হচ্ছে যে একটা, হ্যাঁ এই যে ধরে রাখছিলাম, নাহলে দেখেন তো এগুলোর মধ্যে আবার কত কোড লেখা লাগতো, অলরেডি অনেক কোড কি সেভ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এটা সিএসএসটা শুরু করবো। হ্যাঁ, চলেন আমরা একটু ট্রাই করি সবাই মিলে।
আমি করি, আপনার একটু দেখে দেখে মাথার মধ্যে বিষয়টা কি বোঝার চেষ্টা করেন, তাহলে দেখুন হয়ে যাচ্ছে। মানে আপনার কোডটা আপনার মাথার মধ্যে করবেন আর কি, আপনার ব্রেনের মধ্যে। ওকে, এই কমন কোডের পরে আমি একটা এরিয়া ক্রিয়েট করতেছি। ওকে, আসেন প্রথমে আপনার হচ্ছে এইটার নিয়ে কোড করা শুরু করেন। কারণ এটা একটা টেক্সট না, এটা একটা কন্টেন্ট না, তাহলে এটা একটা টেক্সট তো এগুলা। তাহলে এখানে আপনার মধ্যে কি লাগবে? কালার লাগবে, ফন্ট সাইজ লাগবে, ফন্ট ওয়েট লাগবে, ফন্ট ফ্যামিলি লাগবে, এগুলো এতে লাগবে, তাই না? নতুন কিছু আছে দেখেন তো। আচ্ছা, এবার আমি যদি এখানে এসে লিখি ডট নাম্বার ব্র্যান্ড, কোনো অসুবিধা আছে? এই যে এগুলোই তো কাজ শেষ আপনার। আচ্ছা, এবার আমরা এখান থেকে এসে দেখি যে সে কি কি চাচ্ছে। প্লে ফেয়ার ডিসপ্লে, ফন্ট সাইজ 20, ফন্ট কালার হচ্ছে এটা। আপাতত যেভাবে আছে সেভাবে কপি করে নিয়ে বসায় দিন। এটা হচ্ছে আমরা আরজিবি কালার শুনছিলাম, আপনাদের খেয়াল আছে আরজিবি কালার? এটা বলা হচ্ছে আরজিবি এ কালার। হ্যাঁ, এর ভ্যালুটা এখানে আলাদা করে বসাইছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা পরে ডিটেলস আমরা আলাপ করবো। আপাতত যেভাবে আছে সেভাবে কি বসানো। এগুলো হচ্ছে কমা, এরপর এটা হচ্ছে কি পয়েন্ট। আর ফন্ট ফ্যামিলি ফ্লেভার ডিসপ্লে, ফন্ট ওয়েট 700, ফন্ট সাইজ হচ্ছে কত? 20। তাহলে এটার কাজ আপনার কি শেষ। ওকে, এবার হচ্ছে কি এটার আপাতত হচ্ছে যে এরকম দেখেন কত সুন্দর একটা প্যাটার্ন রাখছে ওরা। এখানে কি হচ্ছে, মাউস বাটন নিলে চেঞ্জ হচ্ছে, এটাকে বলে হোভার। হ্যাঁ, হোভার করাটা আমরা শিখি নাই, এটা খুবই সিম্পল, বাট এখন শিখবো না। হোভারের আগে আমরা আরো কিছু জিনিস শিখবো, তারপর হোভারটা শিখবো। এই জন্য হোভার ছাড়া বাই কাজটা আমরা করি। এখানে একটা বর্ডার আছে একটা, এরপরে হচ্ছে কি একটা বর্ডার কালারও আছে, মাঝখানে ফাঁকা থাকে, প্যাডিং ট্যাডিং আছে আর কি, সহজ কথা বলি। তাহলে ওটার নাম কি? ওর নাম ও হচ্ছে কি ন্যাপবারের বাটন। আর সেটাও দেখেন একটা কি টেক্সট কন্টেন্ট। তাহলে আমরা এখানে সেম জিনিসটা যদি কপি করি, হ্যাঁ, কপি করে এখানে যদি এনে যদি দেই এবং তাকে যদি বলি ন্যাপবার কি তুমি হলো বাটন, তাহলে হবে না কাজটা? ডেফিনেটলি হবে। এবার এখানে আমার কালারটা পিক করি না, কালারটা অলরেডি আমার পিক করা আছে দেখেন। হ্যাঁ, কালারটা অলরেডি পিক করা আছে, আমি কালারটা নিলাম, নিয়ে তাদেরকে বললাম তোমার একটা বর্ডার আছে, তোমাদের একটা, হ্যাঁ, একটা বর্ডার আছে, বর্ডার 1 পিক্সেল সলিড এই কালারটা। আর এটা আমরা এটা দেখি একটু ফন্ট ফ্যামিলি কি সাইজ কি একটু দেখি চলেন। ফন্ট কালার হচ্ছে সরি সাইজটা কত? 15, আর ফন্ট ওয়েট 400, আর সোর্স সেন্স প্রো। আচ্ছা, ফন্ট সাইজ 15, ফন্ট ওয়েট 400, আর ফন্ট ফ্যামিলি সোর্স সেন্স প্রো। সোর্স সেন্স প্রো আমরা অলরেডি একটা নিয়ে আসছি এখানে, এই যে এটা অলরেডি কত অ্যাপ্লাই করেছি আমরা, রাইট? এটার এখানে জাস্ট কি আমরা বলি সোর্স সেন্স প্রো, সরি এটা পুরোটা নিয়ে আসছি। আর কালার তো আছেই, কালারটা হচ্ছে কি গ্রিন কালারটা, এই কালারটা। এটা ওভার হলে চেঞ্জ হবে, বাট নরমালি কালার হচ্ছে কি এটা। কাজ শেষ না? দেখেন তো একটু কি মোটাতে করা লাগবে, এটা একটু মোটাতে করবো পরে, আগে এটা এক লাইনে নিয়ে আসি তারপরে করবো এটা। আচ্ছা, এতটুকুর মধ্যে কার কোনো অসুবিধা আছে? দুইটা যে কাজটা করলাম দেখেন তো, একই কাজগুলো বারবার হচ্ছে না? আসলে কটা কিন্তু এরকমই, মানে একই জিনিসগুলা আপনি জাস্ট ইউজ করবেন, ওকে। এবার বাকি রইল হচ্ছে কি এই ইউএল। হ্যাঁ, ইউএল এর একটা নাম দিয়ে আসছিলাম, কি নাম দিয়ে আসছিলাম? ন্যাপবার। আচ্ছা, আমরা যদি এইভাবে যদি না করতাম, হ্যাঁ, এটা যদি আমরা এ ধরতাম, তাহলে আসলে কি হইতো? এই দেখেন তো এগুলো সবই তো এটাও এটাও এগুলোর ভিতরে এগুলোও তাহলে আবার মারামারি কাটাকাটি লেগে যেত না? এই জন্য আমরা এখানে কি ক্লাস ডিক্লেয়ার করে আসছি। এই জন্য আমি বলছিলাম যে পরে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, ওকে ফাইন। এবার আবার আপনি বলতে পারেন যে আমি প্যারেন্ট ধরে করতে পারবো, কিন্তু প্যারেন্ট ধরে করলে তো একই অবস্থা, এগুলো সবই কি এ। এই জন্য আমরা একদম ইন্ডিভিজুয়ালি কি আলাদা আলাদা করে দিলাম। হ্যাঁ, ক্লিয়ার সবাই? টুক ন্যাপ মানে কে? ইউএল। এই ধরনের ব্যাপারগুলো ধরেন এখানে ন্যাপবার ব্র্যান্ড মানে হচ্ছে কোন এলিমেন্ট, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। দেখেন এখান থেকে এই সিলেক্টর নাম দেখে এলিমেন্ট কি বোঝা যায়? এখানে যেরকম হচ্ছে ইমেজ দেখে এলিমেন্ট বোঝা যাচ্ছে না, ইমেজ সিলেক্টর নাম খুব সহজে বোঝা যায়। কিন্তু এখানে দেখেন তো ন্যাপবার ব্র্যান্ড, ন্যাপবার বাটন, এটা থেকে এলিমেন্ট বোঝা যায় কিনা? এলিমেন্ট কি বুঝি তো আমরা? এলিমেন্ট মানে হচ্ছে এই ট্যাগগুলো হচ্ছে কি অ্যাকচুয়ালি এলিমেন্ট।
যে যদি আপনি চান যে সিলেক্টরের নামের সাথে সিলেক্টরের নাম দেখে আপনি এলিমেন্টও বুঝবেন, সিলেক্টরের নাম দেখে কাকে বুঝবেন, এলিমেন্টও বুঝবেন, তাহলে সিলেক্টরের নামের আগে দিয়ে আপনি ওই এলিমেন্টটা লিখে দিবেন উইদাউট স্পেস। এই ব্যাপারটা আরো বেশি মিনিংফুল হয়। হ্যাঁ, নাম্বার ব্র্যান্ডটা কার, এর। নাম্বার ন্যাপটা কার, ইউএল এর। নাম্বার বাটনটা কার, এর। ওকে, নাম্বার ব্র্যান্ড এ, নাম্বার ন্যাপ ইউএল, নাম্বার বাটন এ। এভাবে লেখা মানে হচ্ছে কি এটা আসলে অ্যাকচুয়ালি একটা সিলেক্টর। আর যদি আপনি ভুলে যদি এখানে একটা স্পেস দিয়ে দেন তাহলে কি হবে বলুন তো, এটা প্যারেন্ট সিলেক্টর, তার নিচে এটা একটা কি চাইল্ড সিলেক্টর। তো এইভাবে লিখতে একটু সতর্ক থাকবেন যাতে ভিতরে কোনো কি না পড়ে, স্পেস না পড়ে। ক্লিয়ার সবাই? এটা আমার কাছে এটা আরো বেশি প্রফেশনাল মনে হয়, তাতে একদম স্পেসিফিক ভাবে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি কোনটা কার। আচ্ছা ইউএল, হ্যাঁ আমি একটু আপনাকে একটা জিনিস বুঝাই। এটা হলো কি ইউএল, ইউএল এর ভিতরে কি আছে বলুন তো, এর ভিতরে আছে হচ্ছে এলআই, এলআই, এলআই এর ভিতরে কি আছে, এ। দেখেন সবারে আমি বর্ডার দিলাম বোঝার জন্য। হ্যাঁ, ক্লিক। প্রথম যে বর্ডারটা এটা কার বলুন তো, এটা হচ্ছে ইউএল এর বর্ডার। না বুঝলে আমি একটু চেঞ্জ করে দিই। দেখেন প্রথম যে বর্ডারটা লাল এটা হচ্ছে কি ইউএল এর, পরে যে গ্রিন বর্ডারটা এটা কার, এলআই এর। এরপরে যে টিল বর্ডারটা এটা, এটা হচ্ছে এ এর। মানে এ তাইলে হচ্ছে দেখেন তো যতটুকু কোন ততটুকুই পাইছে, বিকজ অফ এটা একটা ইনলাইন এলিমেন্ট। এরপরে এলআই গুলা পুরো এরিয়া দখল করছে, তার মানে এগুলো একটা কি ব্লক এলিমেন্ট। এবং ইউএল সেও মুন্ডাতার পাশে বসে নাই, তার মানে সেও একটা কি ব্লক এলিমেন্ট। কিন্তু এখানে এ, ইউএল, ওএল সব অ্যাকচুয়ালি কি কন্টেন্ট এলিমেন্ট, এগুলো কোনো একটা স্ট্রাকচার এলিমেন্ট না। কন্টেন্ট এলিমেন্ট পারফেকশন আনতে হলে আমরা ইউজ করবো কি ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। হ্যাঁ, তাহলে এবার দেখেন আমি যদি হচ্ছে যে ইউএল তাকে এসে যদি বলি, আচ্ছা বলার আগে এখানে একটা জিনিস দেখেন, এই যে ফাঁকা আছে না এখানে, ফাঁকা গুলো কি ইউএল এর মধ্যে অথবা ব্লক এলিমেন্ট গুলোর মধ্যে বাই ডিফল্ট মার্জিন প্যাডিং থাকে। মার্জিন সব ম্যাক্সিমামে থাকে, পেডিং কিছু 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 জায়গায় থাকে, আমরা একটু আগে এখানে বলছিলাম। হ্যাঁ, এখানে আসেন এসে আপনি বলেন হচ্ছে কি মার্জিন 0 পিক্সেল, মানে এগুলো দরকার হয় না, এগুলা রিমুভ করে দিবে। দেখেন এটা চলে যাবে, দেখেন চেঞ্জ আসবে এখানে, একটা খেয়াল করেন। দেখেন ফাঁকা একটা চলে গেছে, পাইছেন? এবারে প্যাডিং দেন, প্যাডিং 0 পিক্সেল, দেখবেন যে হচ্ছে এই ফাঁকাগুলো চলে যাবে। এই চলে গেছে না? বুলেট গুলো রিমুভ করে, বুলেট গুলো কার মধ্যে আছে জানেন আপনারা? এলআই এর মধ্যে আছে। নাইস, বুলেট গুলো আছে এলআই এর মধ্যে। তাহলে আমরা এখানে এসে লিখবো কি লিস্ট স্টাইল নান, তাহলে এলআই গুলো থেকে বুলেট উদাও হয়ে যাবে, চলে যাবে। এই নাইস না? এবার এলআই গুলো পাশাপাশি আনতে হবে, এলআই গুলো ব্লক এলিমেন্ট পাশাপাশি আনতে হলে তাদেরকে আমাদের বলতে হবে কি বলুন তো, ডিসপ্লে ইনলাইন ব্লক। আমরা শুধু ইনলাইন কেন বলবো না, শুধু ইনলাইন বললে আরো কিছু প্রবলেম অ্যারাইজ হবে, তাদের উইড কাজ করবে না, হাইট কাজ করবে না, টপ বটমের মার্জিন কাজ করবে না, টপ বটমের পেডিং কাজ করবে না। সো আমরা ইনলাইন ব্লক বলে দিব। এই যে কাজ শেষ। আবার এই ইউএলটাকে মুন্ডাদার পাশে নিয়ে বসাতে পারলে কল নাও পাশে এসে বসে যাবে, বিকজ অফ সব ইনলাইন এলিমেন্ট পাশাপাশি কি বসতে পারে। তখন এই যে আমরা এই ইউএলটাকেও আমরা বলে দিব হচ্ছে কি ডিসপ্লে ইনলাইন ব্লক। দেখেন তাহলে সে কি হয়ে গেল, ইনলাইন ব্লক এলিমেন্ট হয়ে গেল, ইনলাইন এলিমেন্ট হয়ে গেল। এই দেখেন পাশে বসে গেছে, সিম্পল না কাজগুলো? দেখেন ইউএল থেকে মার্জিন পয়েন্ট রিমুভ করলাম, তাকে ইনলাইন এলিমেন্ট বানিয়ে দিলাম, তাহলে সে কি আগের ইনলাইন এলিমেন্টের পাশে যেয়ে কি বসে যাবে। এলআই গুলাকে ইনলাইন এলিমেন্ট বানালাম, তাহলে ইউএল এর ভিতরে এলআই গুলাকে পাশাপাশি এসে কি বসে গেল, এবং তাদেরকে বুলেট গুলো রিমুভ করে দিলাম। কোনো অসুবিধা আছে একটুকে? নাই, আমি বর্ডার গুলো রিমুভ করে দিচ্ছি। এই এবার এটার এই কাজগুলো করতে হবে এবার। হ্যাঁ, এখানে একই কথা, সেম জিনিস লাগবে। কি কি লাগবে সেম জিনিস? নাকি অন্য কিছু লাগবে? এগুলাই লাগবে, ফন্ট কালার, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট, এগুলাই, শুধু ভ্যালু চেঞ্জ হয় আর কিছু না। আচ্ছা আমি এখানে বর্ডারটা রাখি। হ্যাঁ, বর্ডার রাখি। আমি বর্ডার দিতে দেখা যাচ্ছে। ওকে নাইস। এরপরে দেখেন এখানে কি কি লাগবে,
আপনার কিচ্ছু বোঝার দরকার নেই, জাস্ট ক্লিক করেন। ফন্ট ফ্যামিলি সোর্স সেন্স প্রো, ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ 16, কালার হচ্ছে কি এটা। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি ব্ল্যাক কালার, আর এটা 07 দিয়ে শেডটা মানে ব্ল্যাকের ঘনত্বটা বাড়াচ্ছে কমাচ্ছে। হ্যাঁ, আমরা এগুলো বুঝবো ইনশাআল্লাহ তাড়াতাড়ি। এই ফন্ট ফ্যামিলি ঠিক আছে, ফন্ট ওয়েট কি 400 ঠিক আছে, ফন্ট সাইজ হচ্ছে কি 16। এ এবং পি এর ডিফল্ট ফন্ট সাইজ হচ্ছে কি 16, ডিফল্ট ফন্ট ওয়েট হচ্ছে কি 400। আমরা এগুলো না দিলেও একই কাজটাই করবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে দেখেন কাজ কিন্তু শেষ। হ্যাঁ, ফন্ট ফ্যামিলি তাহলে মিলে গেছে। এরপরে দেখেন এখানে মাঝে একটু ফাঁকা আছে, এই ফাঁকাগুলো কিভাবে করবো? হ্যাঁ, এটা নিয়ে কথাবার্তা এখন। হ্যাঁ, আসা আর আমরা যদি হচ্ছে যে বলি যে মার্জিন টপ বটম ধরেন 0, লেফট রাইট ধরেন 10 পিক্সেল, দ্রুত তৈরি হবে না? দেখেন তো। আচ্ছা, বড়টা আবার রিমুভ করতেছি। এবার দেখেন তো এখানে ক্লিকেবল হচ্ছে, হাতটা দেখানোর। হ্যাঁ, এখানে আসলে দেখেন তো ক্লিকেবল আছে কিনা। আর মাঝখানে আসলে ইউজার কিন্তু এটা পছন্দ করে না। ইউজার কি চায় জানেন? মানে আশেপাশে ক্লিক করলে একটু ক্লিকটা কিন্তু ধরে, এরকম চাই ইউজার। আর আপনি ইউজারকে বাইন্ড করতে পারবেন না যে তুমি এখানে এসে ক্লিক করো, ইউজার একটা আশেপাশে ক্লিক করবে। এটা সিস্টেম, এটা আমাদের হিউম্যান সাইকোলজি এরকম। হ্যাঁ, তো এই জন্য এখন যেটা করতে হবে আমাদেরকে অ্যাকচুয়ালি এখানে একটু আপনাকে প্যাডিংও দিতে হবে। কি করতে হবে? প্যাডিং দিতে হবে। প্যাডিং ধরো টপ বটমে দিলেন ধরেন হচ্ছে কি 20 পিক্সেল, লেফট রাইটে দিলাম ধরেন কি 10 পিক্সেল, বা আরো কম বেশি দিব, এরকম সমস্যা যদি বড় হয়ে গেছে না। আর আপনি এখানে ক্লিক করলেও ধরবে, তাহলে আমি লেফট রাইটে 20 দিয়ে চলেন। এই এখানে ক্লিক করলেও ধরবে, এখানে ক্লিক করলেও ধরবে। ভালো না বিষয়টা? কিন্তু দেখেন এই যে মুন্ডা না ক্লিকেবল লোগো, এখান থেকে ক্লিক করলে কি ধরে? তাহলে এটার টপ বটমে এটা দেওয়া উচিত না আসলে, লেফট রাইটে কি দেওয়া উচিত না নাকি? তাহলে চলেন আমরা এটা দিই। এটা কে? এটা হচ্ছে নেপারের এই ব্র্যান্ড। এখানে আসে বললাম হচ্ছে কি প্যাডিং ভ্যালুগুলো কই 20। হ্যাঁ, এই যে টপ 20, রাইট 20, বটমও কি 20, বাট লেফট দিব কি 0। তার মানে কি বললাম তো, লেফটে এখানেই থাকবে, এদিকে আসবে না। হ্যাঁ, এই নাকি বুঝি নাই? আর এগুলো সবগুলো এখানে দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটা দিব মানুষ করার জন্য। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখি, এর উপরে ফাঁকা হচ্ছে কেন এটা। গায়েবী একটা ইয়া পাচ্ছে। ওহ, এর মধ্যে লাইন হ্যাক। আচ্ছা, ওটা পাক, সমস্যা নেই, বুঝছি। ওকে, অ্যাড টু সবাই ক্লিয়ার? নাইস। আমরা এখানে একটা প্যাডিং দিলাম, এখানে একটা প্যাডিং এখানে কাজ করতেছে সুন্দর করে। এবার এখানে দেখেন এই যে এই এলাইগুলোর উপরে একটা ফাঁকা চলে আসছে, দেখতে পাচ্ছেন? এটা কেন আসছে? এটা আসছে হচ্ছে এটার কারণে। এটার যে হচ্ছে প্যাডিং দিলাম, প্যাডিং এর সাথে একটা লাইন হেডটা কি অটোমেটিক্যালি বেড়ে গেছে। এটা আপনি লাইন হেডটা কমাই দিতে পারেন, তাহলে এটা কি চলে যাবে। হ্যাঁ, দেখেন এখান থেকে যদি আমি হচ্ছে বলি লাইন হাইট, লাইন হাইট, লাইন হাইট 1 মানে কি জানেন? লাইন হাইট 1 মানে ফন্টে যা আছে তাই। 1 মানে ফন্টে যা আছে কি তাই। এটা কমে আসছে না? এটা এবার আরো যদি কমাই দেন, মানে ধরুন 0.9, তখন দেখুন এটাকে আরো কমে আসবে। আপনি দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে এটা হয়ে গেছে। এরপর আমরা যে বর্ডারটা আছে এখান থেকে, এই যে এর বর্ডারটা আমি কি রিমুভ করে দিলাম, সুন্দর হয়ে গেছে। নাইস। কলনা বাটনটারে বড় করতে হবে, একটু বড় করাতে বুঝেন না এখন কিভাবে বড় করতে হবে? কিভাবে বড় করতে হবে বলুন তো? প্যাডিং, রাইট।
বটম দিলাম ধরুন হচ্ছে 10 পিক্সেল, লেফট রাইট ধরুন 20 পিক্সেল দিলাম। এই ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হবে না, ব্যাকগ্রাউন্ড এটুকুই থাকবে, ব্যাকগ্রাউন্ড গ্রিন হবে। নইলে তো এটা হলো 30 6 ঠিক আছে না? বট রেডিয়াস হবে এখানে যেটা করছিলাম না সেই একই জিনিসটাই, কেমন? বট রেডিয়াস কোড আমাদের এখানে করা আছে, করা জিনিস আবার করার দরকার নেই, কপি পেস্ট করব। স্কুলে কি পরিমাণ কপি পেস্ট করছে এই জায়গাটা বেশি ক্লিয়ার সবাই? কাজ কিন্তু শেষ। এরপরে কি করতে হবে, এটার এই পাশে নিতে হবে। হ্যাঁ, আপাতত অটোমেটিক্যালি এই পাশে যাবে না, আমাদের হচ্ছে যে ওই আরো কিছু যে রেসপন্সিভ টেকনিক আছে, সরি লেআউট টেকনিক আছে, যেমন কি রেসপন্সিভ ফ্লা, তারপর হচ্ছে কি ফ্ল্যাক্স এবং কি গ্রিড, সেগুলো দিয়ে এটা খুব সহজে যাবে, কিন্তু আপাতত সহজে যাবে না। হ্যাঁ, ফ্লট দিয়ে সহজে যাচ্ছে না। হ্যাঁ, তো ফ্লট দিয়ে যেহেতু সহজে যাচ্ছে না, এখানে আপনি মার্জিন ইউজ করতে পারেন, মানে মার্জিন ধাক্কা দিবেন মার্জিন দিয়ে একটা। হ্যাঁ, কিরকম জিনিসটা দেখেন, এই বাটনের এদিকে যদি আপনি বলেন যে মার্জিন লেফট, হ্যাঁ ধরেন 200 পিক্সেল বেশি করে দিয়ে দেখেন আগে, এটা চলে গেছে। তবে এই মেজারমেন্টটা কিন্তু সবার এক হবে না, কারণ কি জানেন, এই টেমপ্লেটগুলো কিন্তু রেসপন্সিভ না এখন, এগুলো ছোট বড় করলে ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে যাবে, আর ভেঙে গেলে মন খারাপ করার দরকার নাই, এটা ডে বাই ডে আমরা ওই দিকে যাবো যেন না ভাঙে আর কি। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে স্ক্রিন সাইজ কিন্তু সবার এখন সমান না, আমার একরকম হবে আপনার আরেক রকম হবে, খুবই স্বাভাবিক। এই জন্য এরকম মার্জিন টার্জিনের যে মেজারমেন্ট গুলো আছে এগুলা একটু সবাই সবার মতো করে একটু কি বাড়ায় কমায় চেক করে দিবেন। ক্লিয়ার? আমি এখানে দিলাম ধরুন 250 দিয়ে দেখি কেমন হয়, আরো লাগবে 80, একদম পারফেক্ট। হ্যাঁ, শেষ। ক্লিয়ার সবাই? কোনো কোশ্চেন এখানে? আচ্ছা, এবার দেখেন, এই ধরেন মনে করেন যে আমাদের কাজ শেষ, জাস্ট মনে করেন কাজ আমাদের কি ডান, কাজ শেষ হলে কি করবেন জানেন, এই বর্ডার গুলো রিমুভ করে দেবেন। এবার দেখেন তো, শুনুন না, আমাদের সিম্পল হয়ে গেছে। তবে বর্ডার গুলো প্রথমে রাখবেন, যেহেতু আমরা এখন ইনিশিয়াল স্টেজে কাজ শিখতেছি, বর্ডার গুলো রাখবেন, নাহলে বর্ডার না রাখলে আপনি আসলে বুঝবেন না আসলে কোথায় কি ঘটনা ঘটতেছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখানে একটা দেখি, আচ্ছা এই যে এখানে হচ্ছে যে আমার যে কল নাও বাটনটা আমরা ডান দিকে আনলাম আর কি। হ্যাঁ, এটা দেখেন, এটা ফিক্সড একটা ভ্যালু মার্জিন দিয়ে নিয়ে আসছে, এটা অলরেডি দেখেন আমি স্পিড করলে ভেঙে যাচ্ছে আর কি। হ্যাঁ, স্পিড করলে, তো আমি চাচ্ছি এটা না ভাঙে, উপায়টা কি না ভাঙলে উপায়টা। হ্যাঁ, তবে এই ওইটার জন্য আমরা হচ্ছে যে ফ্লট ইউজ করতে পারি, ফ্লট। তো আমি বলছিলাম হচ্ছে কি কন্টেন্টের মধ্যে আমরা ফ্লট ইউজ করবো না, এগুলো কিন্তু কি কন্টেন্ট। কারণ এই যে একটা জিনিস খেয়াল করেন, এগুলো যদি এগুলো আগে যদি ডিপ থাকতো একটা, এগুলোর আগে যদি একটা কি ডিপ থাকতো, খুব সহজে আমরা ফ্লট ইউজ করতে পারতাম, কারণ ডিপ আবার একটা কি অ্যাবস্ট্রাকচার এলিমেন্ট। এখন হয়তো আপনার রুলস ব্রেক করে এটার মধ্যে সরাসরি ফ্লট ইউজ করতে হবে, অথবা রুলস মেনে এটার মধ্যে আবার কি ডিপ অ্যাপ্লাই করতে হবে। কোন দিকে যাবেন? এটা রাইট, তাহলে আসুন আমরা ডিপ অ্যাপ্লাই করি, চলেন। হ্যাঁ, মানে কাটাকাটি লাগবে না, দেখেন এই যে ডিপ স্টার্ট, তাহলে আর হচ্ছে মার্জিনটা নিয়ে ঝামেলা হবে না আর কি, নাহলে মার্জিনটা ঝামেলা করবে। ডিপ ক্লোজ, হ্যাঁ, এই ক্লাসটা তখন হয়ে যাবে কি এই ডিপের ভিতরে। ক্লিয়ার একটু? এরপর হচ্ছে এখানে আমরা যাব। হ্যাঁ, এখানে যে আগের মতো আমরা একটু ডিপ নিলাম, ডিপ স্টার্ট, এরপর হচ্ছে কি ডিপ এন্ড। হ্যাঁ, এরপর এই ক্লাসটা কি হতে যাবে বলুন তো আবার ডিপের ভিতরে। ক্লিয়ার একটু? এটা নেস্টেড করে দিচ্ছি এই, ওকে। এরপরে হচ্ছে কি এটা, এখানে as it is সেম div start div and, আর এটা চলে যাবে কোথায় ডিভের ভিতরে। এই এখানে একটা সিএস একটা চেঞ্জ আছে, সিএস এ কি চেঞ্জ আছে একটা দেখেন। এখানে আমরা বলছিলাম কি ন্যাপবার ব্র্যান্ড এ, তার মানে কি বলেন তো, এ এর ন্যাপবার কি ব্র্যান্ড। এখন অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু এরকম না, এই এখন ন্যাপবার ব্র্যান্ড কি হয়ে গেছে
চাইল্ড হয়ে গেছে, এই এখন নেভার ব্র্যান্ডের চাইল্ড হয়ে গেছে। তাহলে এখন এখানে চেঞ্জটা কি হবে বলেন তো, নেভার ব্র্যান্ড এ, নেভার ব্র্যান্ড এ মানে নেভার ব্র্যান্ডের কি চাইল্ড হচ্ছে এ। এরপরে নেভার ইউএল এর চাইল্ড হচ্ছে কে, সরি নেভার নেভার চাইল্ড হচ্ছে কি ইউএল। তাহলে এখানেও সেম, নেভার নেভার চাইল্ড হচ্ছে ইউএল, ইউএল এর চাইল্ড হচ্ছে কি এলআই। এখানেও সেম ঘটনা, নেভার নেভার চাইল্ড হচ্ছে কি ইউএল, ইউএল চাইল্ড হচ্ছে এ। এই চেঞ্জটা সবাই বুঝতে পারছি আমরা। এরপর হচ্ছে এখানেও সেম, নেভার বাটন, বাটনের চাইল্ড হচ্ছে কি এ, নেভার বাটনের চাইল্ড এ, তারা নেভার নেভার চাইল্ড ইউএল এলআই এ, ইউএল এলআই ইউএল আর হচ্ছে কি এ। সিম্পল চেঞ্জ। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ একটা টেমপ্লেট দেখি, দেখেন ভেঙে গেছে, খুবই স্বাভাবিক, কারণ ডিপ তিনটাই কি ব্লক এলিমেন্ট, এটা কোনোভাবেই আমরা এলিমেন্ট করছি করে নিতে, তাই না? আর একটা চেঞ্জ একটু বলি শুনেন, ইউএল যেহেতু এখানে আর কি কোনো ব্লক এলিমেন্ট হিসেবে কোনো ঝামেলা করতেছে না, তাহলে আমাদের ইউএল থেকে এখন আমরা এই জিনিসটা কি, এটা কাজ কি ছিল বলেন তো, ইউএল কে ইনলাইন এলিমেন্ট বানানো। হ্যাঁ, এখন তো ইউএল তার ইনলাইন এলিমেন্ট হবে না, এখন ইনলাইন এলিমেন্ট হবে কে, ডিপ। সো ইউএল থেকে আমরা এটাকে রিমুভ করে দিলাম। ক্লিয়ার সবাই? ওকে, এবার দেখেন যখন হচ্ছে যে এখানে একটা জিনিস বুঝি একটু প্লিজ সবাই, হ্যাঁ, যখন আমরা এটা আগে বারবার বলছি, যখন হচ্ছে কোনো ছোট ছোট এরকম ব্লককে কি আমরা পাশে নিয়ে আসবো স্ট্রাকচার ব্লককে, তাদের একটা কি থাকতে হবে, প্যারেন্ট থাকতে হবে, খেয়াল আছে? তাহলে তাহলে আমরা একটু দেখি তো, এই যে ডিপ 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 তিনটার প্যারেন্ট আছে না, আছে। ওকে, এটাতে কোনো ঝামেলা নাই। এটা আরেকটা কথা বলছিলাম যে ফ্লট টেকনিকের ক্ষেত্রে হাইট রাখতে হয়, নাহলে এটা কি এদের ঝামেলা শুরু করে। হাইট রাখতে হয়, হ্যাঁ রাইট। এখন এই যে ন্যাব, দেখেন তো ন্যাবের কি কোনো হাইট আছে কিনা এখানে, নাই। আমরা একটু হাইট ছাড়া একটু ট্রাই করে দেখি তো অ্যাকচুয়ালি কাজ করে কিনা, নাকি ঝামেলা আসলে করে। ফ্লট স্টার্ট নামে আমাদের একটা এ আছে, সেটা দিলে ফ্লট লেফট হয়ে যাচ্ছে না অটোমেটিক্যালি, ফ্লট স্টার্ট, ফ্লট স্টার্ট, ফ্লট এন্ড, এখানে লাগবে কি ফ্লট এন্ড। তাহলে ফ্লট এন্ড যদি একটা বানাই চলেন, মানে এটা দুইটা লেফট থেকে পড়বে, একটা থেকে কি রাইট থেকে পড়বে। তো আমরা এখানে এসে এই যে ফ্লট স্টার্টটা কপি করলাম, কপি করে এখানে এন্ড করলাম, এন্ড করে বললাম তুমি হচ্ছে ফ্লট এন্ড, আর তোমার হচ্ছে যে এখানে তাহলে কি হবে ফ্লট রাইট। চলেন দেখি ধ্বংস হয় কিনা কিছু, বেশিটা ধ্বংস হয় না, বসে গেছে। তো দেখেন হাইটটাকে ধরে রাখছে, দেখেন তো এটা উপরে উঠে গেছে, দেখেন ডাবল হয়ে গেছে, তার মানে কি হাইটটা দেখেন এখানে দেখেন অর্ধেক উপরে উঠে গেছে, তার মানে কি ফিক্সড না থাকার কারণে সে ধরতে পারতেছে না। ওকে, তাহলে ফিক্সড হাইট করে দিতে হবে, এইভাবে ভাঙে আর কি জিনিস, দেখেন এতে তসস হয়ে যাচ্ছে। আমরা একটা ফিক্সড হাইট দিব তারা একটা, হাইট 80 পিক্সেল। এটা কি কম বেশি হচ্ছে না, ঠিক আছে। এখানে ইন্সপেক্ট করে কোড করা আমি বুঝাবো আপনাদের, আপাতত আমি করে একটু দেখা না। এই হলো টপ বটমে প্যাডিং, ঠিক আছে না, বাইরে চলে যাচ্ছে তো না, ঠিক আছে, বাইরে তো যায়নি না, বাইরে গেলে হাইট আরো বেশি দিতে হতো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে একটা ফিক্সড হাইট দিলাম এই এয়ার থেকে ন্যাপ বারকে। আমরা সবাই বুঝতে পারতেছি এগুলো, আইডি ন্যাপ বার হাইট 60 পিক্সেল দিলাম। এখন আর এখানে একটা ভাঙা আছে, ভাঙাটা ছিল, এখন আর ভাঙাটা কি নাই। হ্যাঁ, এখন এটা আবার নিচে আসতেছে না, এটা ঠিকঠাক। হ্যাঁ, আমরা এখানে দেখেন এখানে আমাদের একটা কি ছিল, এই যে মার্জিন লেফট ছিল, হ্যাঁ এটা বাদ দিয়ে এবার দেখি একটু কি অবস্থা, ও চেঞ্জ আছে সেটা তো আসতেছি আমরা। তাহলে এখন আর এটা ফিক্সড কোনো ভ্যালু দিয়ে নিয়ে নাই, ওদেরকে হচ্ছে অটোমেটিক্যালি আমরা ডান দিকে নিয়ে গেলাম। এখন আর এটা আর ভাঙবে না আর কি, এই যে দেখেন এই যে এটাকে ভেঙে যাচ্ছিল না, এটা এখন আর কি ভাঙবে না, সব ঠিকঠাক, সব ক্লিয়ার। এখন এটার একটা প্যাডিং উপরে যে মার্জিন টপ জিনিস নামাতে পারবো না আমরা এটাকে, হ্যাঁ খুব সহজ ব্যাপারটা, যে এখানে আমরা প্যাডিং এর সাথে একটা মার্জিন ইউজ করি, এখানে আছে এই মার্জিন, লেফট রাইট 0, টপ বটমে ধরা হচ্ছে কি 5 পিক্সেল দিয়ে দেখি কতটুকু আসে। 10 না আর একটু বেশি লাগবে নাকি দেখি,
নাইস, হ্যাঁ হয়ে গেছে না, কাজ শেষ। এবার পরের কাজ এটা। হুম? আবার 5 মিনিট ব্রেক। ওকে, আমাদের হচ্ছে ন্যাপ বার ডান, আমাদের হচ্ছে কি হেডার পার্ট কি ডান। দেন আমাদের হচ্ছে এই অংশটা, হ্যাঁ এটা দেখেন খুব ইজি, এখানে আসলে প্যারার কিছু নাই। কাজ দেখতে অনেক মনে হতে পারে বাট কম কাজ। অ্যাজ ইউজুয়াল আগেরটার মতো হচ্ছে কি আমাদের ওই যে প্যাটার্ন, সেম স্ট্রাকচার প্যাটার্ন, যে একটা ফুল এরিয়া তারপর একটা কি কন্টেন্ট এরিয়া। এরপরে এটার মধ্যে দুইটা পার্ট, মানে কি দুইটা ব্লক, চাইল্ড ব্লক দুইটা শেষ। এই ব্লকটা নিয়ে শুধু আমরা একটু ভাবি। দেখেন এখানে যেরকম টেক্সট আছে, কিছু কন্টেন্ট আছে, হেডিং এবং কিছু কন্টেন্ট, দুইজনে দুটো সেম হেডিং, কিছু কন্টেন্ট। আর বাড়তি আসলে কি একটা কি ইমেজ, ইমেজ আমরা বসাইতে পারবো উপর দিয়ে, সেম তো। চলুন করে ফেলে, চলেন। হ্যাঁ চলেন আমরা করি, করলে বুঝতে পারবো। হ্যাঁ আসেন আসেন, আমি একটু করি প্লিজ, একটু খেয়াল করেন। আচ্ছা তর্ক বিতর্ক দরকার না, আমরা দেখি, আসেন। আচ্ছা করি করি, দেখেন দেখেন দেখেন। আচ্ছা যাক, এখানে একটু আমরা করি জিনিসটা। তা আমি একটু ওদেরকে ওগুলো কপি করে নিয়ে আসলাম যাতে আমাদের কাজ কমে যায় আর কি। হ্যাঁ তো এখানে আপনার সেকশনটা ক্লোজ করে একটু, সেকশন ক্লোজ। তারপর এখানে কি হেডার ক্লোজ করব? না, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন প্লিজ, এটা মেইন সেকশন না। এটা যদি একটা সেকশন হয়, হ্যাঁ এটা কি তাইলে এটা একটা সেকশন না? জি, এবার আপনি ধরেন W3 স্কুলে চিন্তা করেন, এরকম অসংখ্য সেকশন আছে W3 স্কুলে। আমার এখানে কিন্তু আরো অনেক সেকশন দিয়ে বাড়তে পারতো বা বাড়তে পারেই। তাহলে আমাদের সেকশন গুলার কোন না কোন একটা কি নাম ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ বুঝতে পারছি কথাটা? তার মানে এরকম কোন একটা কি আইডি ডিক্লেয়ার করতে হবে। মেইন সেকশন তাহলে এই আইডিটার নাম কি হতে পারে, বা এই সেকশনটার নাম কি হতে পারে বলুন তো? না, তাহলে এটার কি নাম দিবেন আপনি? এটা বিগ ফুটার। না না, এটা বিগ ফুটার না। আচ্ছা একটা জিনিস এখানে বুঝেন, যে আমরা এরিয়াগুলোর নাম কিভাবে ডিক্লেয়ার করতে পারি। হ্যাঁ দেন এইগুলো কমন, ন্যাব চিন্তার কিছু নাই, হেডার চিন্তার কিছু নাই, বাট অন্যগুলো চিন্তার আছে। কি কাজ হ্যাঁ, হইতে পারে? ওই এরিয়ার কি কাজ হইতেছে, আরো যদি স্পেসিফিক ভাবে বলি, ওই এরিয়াতে কি কন্টেন্ট অ্যাপ্লাই হচ্ছে, কন্টেন্টের উপরে বেস করে আপনি ওই এরিয়ার নামটা ডিক্লেয়ার করবেন। ওকে, কন্টেন্টের উপরে বেস করে আপনি এলিমেন্ট সিলেক্ট করবেন, কন্টেন্টের উপরে বেস করে আপনি এরিয়ার নামও ডিক্লেয়ার করবেন। এই যে আপনি কোথাও বলুন যে মেন, কোথাও বলুন যে আর্টিকেল, কোথাও বলুন যে এসাইট, কেমনে কেমনে কি বলতে পারবেন? কখনো হয়নি। এটার জন্য আপনার কি কন্টেন্ট ডিসাইড করতে হবে। ঠিক আছে? আচ্ছা তাহলে এখানে যেটা আছে এটা অ্যাকচুয়ালি ব্লক ব্লক টাইপের না, ব্লক মানে এখানে ব্লক ডিসপ্লে হয়ে আছে, এখানে কিছু ব্লক লিস্ট আকারে আছে, এরকম বিষয়টা। তো আমরা এটাকে ব্লক, এটাকে আমরা ব্লক বলতে পারি, নিউজ বলতে পারি, হ্যাঁ এরকম আরো অনেক কিছু বলা যায় আর কি। তো আপাতত আমি ব্লগ বা নিউজ দিয়ে আমি শুরু করতে পারি। হ্যাঁ ব্লগ বলে চলো, ব্লগ সেকশন স্টার্ট। তাহলে এটা যদি আমার কি একটা সেকশন হয়, সেকশন হয়, তাহলে সেকশনটা এখানে ক্লোজ করতে হবে না? বললাম তো এখানে এসে এই যে সেকশন ক্লোজ, সেকশন ক্লোজ। এই সেকশন নাম কি? সেকশন নাম হচ্ছে কি ব্লক। একটু কারণ অসুবিধা, এটা ব্লক সেকশন ওপেন করলাম, হ্যাঁ তার হচ্ছে কন্টেন্ট ফ্লুইড টোটাল উইড দিল, এর একটা সেকশন নিলাম, সে কন্টেন্ট উইড দিল। হ্যাঁ নাইস, ক্লিয়ার একটু। এরপর হচ্ছে এখানে দুইটা পার্ট। হ্যাঁ এটাকে আমি যদি বলি এটা ব্লক কন্টেন্ট বললাম, আর এটাকে আমি বলবো হচ্ছে ব্লক লিস্ট, মানে ব্লক গুলো কি লিস্ট আকারে আছে। হ্যাঁ আর এগুলো হচ্ছে ছোট ছোট ব্লক গুলো, ছোট ব্লক গুলো আমরা ইউজ করবো কাকে দিয়ে? ডিপ দিয়ে আমরা করবো। হ্যাঁ ডিপ স্টার্ট, ডিপ এন্ড। এখানেও আমাদের কোড যেহেতু বড় কোড হবে, আমরা একটু কমেন্ট করে রাখবো। হ্যাঁ বড় কোড হলে একটু কমেন্ট করে দিবেন, না হলে ঝামেলা পড়ে। অ্যাকচুয়ালি সবগুলাতে কমেন্ট করা উচিত। ব্লক কন্টেন্ট স্টার্ট, প্লিজ একটা খেয়াল করি সবাই। ব্লক কন্টেন্ট এন্ড অল্প একটা কাজ আছে আমাদের আর। হ্যাঁ এরপর শেষ। এখানে এসে আমি বললাম ক্লাস ইকুয়াল টু ব্লক কন্টেন্ট। একটু ক্লিয়ার সবাই? আমরা এবার এরকম সেম আমি আরেকটা নিলাম, নিয়ে তাকে আমি বললাম হচ্ছে কি তুমি হলো ব্লক লিস্ট, এটার জন্য হ্যাঁ এই এরিয়াটার জন্য দিলাম ব্লক লিস্ট, আর এরিয়াকে দিলাম ব্লক কন্টেন্ট। দুইটা ভাগ, কোনো অসুবিধা আছে? ওকে ব্লক লিস্ট, লিস্ট দেখেন চলে আসছে। আবার আগের কথা, যেহেতু দুইটাই ডিপ ব্লক এলিমেন্ট, এরা কি পাশাপাশি কখনোই বসবে না। আনতে হলে কি লাগবে? লেআউট টেকনিক লাগবে। লেআউট টেকনিক আমরা ইউজ করতেছি এখন কোনটা বলেন তো? ফ্লট লেফট, রাইট? তাহলে এখানে বললাম হচ্ছে কি ফ্লট স্টার্ট। এরপর তার একটা উইড লাগবে, সমান উইড দিলাম কি 50%। আর বোঝার জন্য আপাতত একটা কি বর্ডার। বর্ডার।
হয়েছে না? নাইস। এবার হাইট লাগবে, এটা একটা, হ্যাঁ। এবার হাইটটা আমরা মেজার করে চলেন। এই যে মেজারমেন্ট টুলস আমার, এটা দিয়ে হচ্ছে জাস্ট কি ধরে এ পর্যন্ত নেন, দেখেন যে 300 পিক্সেলের মতো, হ্যাঁ। আর এটা যেটা আছে এটা হচ্ছে কি মার্জিন বা প্যাডিং দিয়ে আমরা ফাঁকাগুলো কি করে নিব। তাহলে দেখেন এই যে হেডার আছে, সরি ব্লক আছে, ব্লক নিয়ে আমরা চলে যাবো কোথায় বলেন তো? সিএসএস এ। আমি এখানে আসলাম, এসে সবার নিচে চলে যাই, আমি একটা ব্লক এরিয়া ক্রিয়েট করলাম, হ্যাঁ। সবাই বুঝতেছেন তো সবাই? ওকে নাইস। হ্যাঁ, একটু প্লিজ বাসায় যেয়ে প্র্যাকটিস করবেন, না হলে আসলে হবে না। হ্যাঁ, আপনারা এত কষ্ট করে আসতেছেন, দেখেন এখন তো চারদিকে এত সমস্যা, তারপরে আপনি কষ্ট করে আপনারা সবাই আসতেছেন, উদ্দেশ্য তো একটাই, একটু শেখার জন্য। শেখাটা তখনই পারফেক্ট হবে যখন আপনি বাসায় যেয়ে একটু সুন্দর করে প্র্যাকটিস করে এটা আউটপুট বের করবেন, হ্যাঁ। না হলে কিন্তু কষ্টটাই শুধু হবে আর কি, আর কিছু হবে না। আমি একটা হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল, আমি কিন্তু আন্দাজ দিই এখানে মেজার করে কি দিলাম, এই হয়ে গেল 300 পিক্সেল মেজারমেন্ট। এরপরে আবার দেখেন আমার চাইল্ড দুটোও ক্রিয়েট হয়ে গেল, সব ডান। এবার এরপরে কাজ কি দেখেন, আমাদের স্ট্রাকচার ডান, এরপরে কাজ কি আমাদের? কন্টেন্ট। আমরা ইমেজ না বলে আমরা বলবো কি কন্টেন্ট, হ্যাঁ। আর এই ফাঁকাটা আমরা একটু দিব, ফাঁকাটার মেজারমেন্ট চাইলে আপনি করতে পারেন। এটা মধ্যে 30 পিক্সেল হবে মনে হয়, 30-40 পিক্সেল, দেখেন যে 40 পিক্সেল, এটা দেখেন। তো এই যে হাইট হচ্ছে 40। তাহলে আমরা এখানে প্যাডিং দিতে পারবো না বলেন তো? সরি মার্জিন দিব, এটা প্যাডিং না, এরিয়ার বাইরে, এরিয়ার বাইরে হলে মার্জিন 40 পিক্সেল, টপ বটম লেফট রাইটে কি 0 পিক্সেল। এই হয়ে গেছে না? এরপর ইমেজটা, হ্যাঁ ইমেজটা নেই চলেন, এইটা হচ্ছে এইটা, হ্যাঁ দেখেন এই যে কত বড় ইমেজ, এখানে দেখা যাচ্ছে কতটুক। এটার নাম জিপ করা ফাইল, আনজিপ করে ফেলি আমরা। ওকে, এটার নাম দিলাম ধরুন হচ্ছে আমি ব্লগ ডিটেলস অথবা ব্লগ ব্যানার, ব্লগ পোস্টার, হ্যাঁ ব্লগ ফিচার্স, অনেক কিছু দেওয়া যায়। ব্লগ ফিচারের জন্য ভালো নাম হবে পিএ ফিচার্স। ওকে, আচ্ছা একটা প্লিজ স্ক্রিনে খেয়াল করে সবাই একটু, এই যে এরিয়া এখানে এসে আবার আমার কি কন্টেন্ট লেখা শুরু করতে হবে না নাকি? ওকে নাইস, আমরা শুরু করি এখানে। আইএমজি এসআরসি অল্টার শেষ। আর এখানে হচ্ছে আমাদের কি অ্যাসেট, অ্যাসেটের ভিতরে ইমেজ, ইমেজটার নাম হচ্ছে ব্লক ফিচার্স ডট জেপিজি। কাজ শেষ। ইমেজ প্যারেন্টের ভিতরে বসলে প্যারেন্টের উইডার যা আছে কি সেটাই নিয়ে নেবে, দেখেন নিয়ে নিছে। এটা যদি পুরো ইমেজ নিয়ে সব নিয়ে নেয় ওগুলো কই বসাবো? তাহলে এবার এদের এদের জন্য একটু কাজ করতে হবে আমাদেরকে, হ্যাঁ। আমরা যে ব্লক কন্টেন্টটা নিয়ে আমরা একটা সিএসএস আসবো, সিএসএস এসে বললাম ব্লক কন্টেন্টের ভিতরে যে ইমেজটা আছে ইমেজটার হাইটটাকে ফিক্সড করে দাও। 100% নিব না, আমরা কি একটা ফিক্সড হাইট নিব, ফিক্সড হাইট কত নিব সেটাও আমরা মেজারমেন্ট করে নিতে পারবো। তাহলে আপনারা কেউ বলতে পারবো না যে তোমার কাজটা কি হয় নাই, এটা বলার সুযোগ নেই আর। এটা হচ্ছে কি 130 পিক্সেল হাইট, হ্যাঁ নাইস। তাহলে আমি যদি এখানে বলি যে 130 পিক্সেল, দেখেন তো কোনো অসুবিধা আছে কিনা? আছে একটা অসুবিধা। অসুবিধাটা হচ্ছে কি যে ইমেজটা দেখতে দেখেন কত সুন্দর একটা ইমেজ, বাট এখানে চ্যাপটা হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক না? বড় একটা ইমেজ আপনি যদি ছোট করেন চ্যাপটা তো হবেই। তো এখন এটারে এমন ভাবে এখানে রাখতে হবে যেন এটা হচ্ছে কি দেখতে সুন্দর দেখায়, আবার এটা আমার ফুল এরিয়া জুড়ে কি ওই ফিক্সড হাইটের মধ্যে যেন থাকেও। কথা বুঝতে পারতেছেন? যেটা সুন্দর থাকবে, চ্যাপটা চ্যাপটা হবে না, আবার এটা তার ফিক্সড হাইটের ভিতরে কি এটা থাকবে। কিভাবে পসিবল? কথাটা বুঝতে পারছি সবাই আমরা? আচ্ছা, আমরা W3 স্কুলে যাই একটু। যদি আমাদের কার আমাদের জ্যাম না থাকে তাহলে W3 স্কুলে আমরা যেতে পারবো, হ্যাঁ। আচ্ছা জ্যাম নাই, হ্যাঁ আচ্ছা ধীরে ধীরে ছাড়তেছে আর কি। দিনে চার চার পাঁচ বার জমা করে চলে।
এটা তো ডাব্লিউএস গুলো পাইছি আমরা। সিএসএস যাই আমরা, হ্যাঁ সিএসএস। সিএসএস থেকে এখানে সুন্দর দুটো জিনিস আছে মানে খুবই চমৎকার। একটার নাম হচ্ছে ইমেজ সিএসএস অবজেক্ট ফিট, একটা নাম হচ্ছে সিএসএস কি অবজেক্ট পজিশন। অবজেক্ট বলতে ওরা ইমেজকে বোঝাচ্ছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এই ফিট বলতে যেটা বোঝাচ্ছে, ধরেন একটা এরিয়ার ভিতরে ইমেজটা ফিট হচ্ছে না, হ্যাঁ সেটা কিভাবে ফিট করা যায়, সেটা হচ্ছে ইমেজ অবজেক্ট ফিট দিয়ে। আর ফিট করতে গেলে আবার হচ্ছে কি ফুল ইমেজটা আসবে না, কারণ হচ্ছে ইমেজটা ধরেন এরকম বড় কিন্তু আমার এরিয়াটা একটু, কোনোভাবে কিন্তু এত বড় একটা ইমেজ এটার মধ্যে পুরোটা দেখানো সম্ভব না, তাহলে সেটা ছোট হয়ে যাবে, বড় করে দেখানো সম্ভব না। বড় করে দেখাতে গেলে হয় তার উপরের অংশ হবে, নাহলে মাঝের অংশ হবে, নাহলে নিচের অংশ হবে, নাহলে ডানের অংশ হবে, নাহলে বামের অংশ হবে। এর জন্য হচ্ছে অবজেক্ট পজিশন। দেখেন ব্যাপারটা কিরকম ঘটতেছে, যে অবজেক্ট ফিট, অবজেক্ট ফিট দিয়ে কোন একটা অবজেক্টকে বা ইমেজকে কোন একটা এরিয়ার ভিতরে, ফিক্সড এরিয়ার ভিতরে কি করতেছে, ফিট করে দিচ্ছে। ফিট করে দেওয়ার কয়েকটা ভ্যালু আছে, তার মধ্যে দুইটা ভালো ভ্যালুর নাম হচ্ছে কন্টেন্ট এবং হচ্ছে কাভার। কন্টেন্ট এবং কাভার, ওকে। কন্টেন্ট দিলে ওই ইমেজটা এই এরিয়ার মধ্যে বা ওই এরিয়ার মধ্যে তার রেশিও মেনটেন করে বসবে। রেশিও মেনটেন করে বসতে গেলে আবার বক্সটা হয়তো ফিল আপ হবে না, হ্যাঁ। আর বক্সটা ফিল আপ করে বসাতে চাইলে দিবেন হচ্ছে কি কাভার, ওকে। বিষয়টা কিরকম দেখেন, আমরা এটা এখান থেকে করি, এখান থেকে কিভাবে করে এটা আমরা শিখবো ইনশাল্লাহ তাড়াতাড়ি, সমস্যা নেই। আমি এখানে ইমেজের মধ্যে এসে বললাম যে অবজেক্ট ফিট, হ্যাঁ প্রথমে কন্টেন্ট দিলাম, হ্যাঁ কন্টেন্ট। তাহলে দেখেন সে হচ্ছে যে তার রেশিও মেনটেন করে বসছে কিন্তু ফুল এরিয়াটা কভার করে না। তাই বললাম হচ্ছে কি অবজেক্ট ফিট কভার। তাহলে দেখেন সে ফুল এরিয়া মেনটেন করে বসছে, তার ইমেজটাও সুন্দর, চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যায়, কিন্তু ইমেজের নিচের অংশ বসে আছে, উপরের অংশ নাই। এটার জন্য উপরের নিচে নামার জন্য হচ্ছে অবজেক্ট কি পজিশন, ওকে। অবজেক্ট পজিশনে দুইটা ভ্যালু ইউজ করা যায় পার্সেন্টেজ পার্সেন্টেজ দিয়ে, একটা হচ্ছে আপনার লেফট রাইট, একটা হচ্ছে টপ বটম। প্রথমটা লেফট রাইট, পরেরটা হচ্ছে টপ বটম, ওকে। দেখেন এখানে যদি আমি এসে যদি বলি যে অবজেক্ট পজিশন, অবজেক্ট, এই দুইটা খুবই চমৎকার হচ্ছে প্রপার্টি, আপনার এগুলো একটু ইউজ করবেন এগুলো। অবজেক্ট পজিশন, হ্যাঁ 0%, মানে লেফটে বসা একবারে, পরেরটা 0% মানে একবারে কি টপে বসা, চলে আসছে না ইমেজটা। আর আমি যদি এখানে 100% দিই তাহলে দেখুন যে কি নিচের অংশ, আর আমি যদি এখানে 50% দিই তাহলে মাঝের অংশ। পার্সেন্টেজ দিয়ে এটাকে কি টপ বটমে নেওয়া পসিবল। আর ইমেজটা আরো বড় হতো যদি লেফট রাইট যদি না ম্যাচ করতো, তাহলে এটা দিয়ে আমরা কি এটারে লেফট রাইটের দিকে বা ডানে বামে আমরা কি মুভ করাতে পারতাম। কথা কি বুঝতে পারছি? 25 দেন তাহলে 25 এর অংশ, হ্যাঁ মানে যা দিব সেই হিসাবে এটা কি আসবে, ওকে। তাহলে এই কোডটা আমি নিয়ে যাচ্ছি আপাতত, মানে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো একটা ফিক্সড এরিয়ার মধ্যে, হ্যাঁ ফ্রন্ট এন্ডের ইমেজটা কিভাবে সাইজ করে বসানো যায়। আর এটা যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ হতো তাহলে ব্যাপারটা খুবই সহজ, আমরা জানি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার কন্টেন্ট এই দুইটা ব্যাকগ্রাউন্ড কি কাজ করে। খেয়াল আছে আপনাদের ব্যাকগ্রাউন্ডে কাজ করা যায় এগুলা? ভুলে গেছেন না? আচ্ছা যাক, আমরা এগুলো করছিলাম ব্যাকগ্রাউন্ডে। এই ব্যাকগ্রাউন্ড পজিশনটা এই ডেটাটা চিনে না, হ্যাঁ দ্যাটস ওয়াই এরকম আসছে এটা। তো এটার কাজ, ইমেজের কাজ শেষ। এরপরের কাজ কি, হেডিংটা নিয়ে আসা, এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, হ্যাঁ ক্লিকেবল, এটা পি। এরপরে এটা আবার একটা অ্যাঙ্কর ট্যাগ, এটা আবার হচ্ছে একটা পি টি ব্যাসমান কিছুটা নিতে পারে, হ্যাঁ। এটা এখানে মূলত কি হচ্ছে, ধরেন এটা একটা ধরেন নিউজ বা একটা ব্লগ, এটা ব্লগের ফিচার ইমেজ, এটা হলো ব্লগের কি টাইটেল, টাইটেলে ক্লিক করলে ব্লগের ডিটেলস এর মধ্যে চলে যাবে, এটা ব্লগের কিছুটা কি ডিটেলস এখানে দেখাচ্ছে। আর এখানে এই যে ফেভারিট রিক, এটা হচ্ছে কি অথর বা হচ্ছে কি যে লিখছে তার নাম, এটাতে ক্লিক করলে এটা আবার দেখেন ক্লিকেবল, এটাতে ক্লিক করলে ধর এই অথরের প্রোফাইলে চলে যাবে, এরকম একটা বিষয়। আর এটা হচ্ছে কি কত কত তারিখে এটা পাবলিশ হয়েছে, আর এটা মানে হচ্ছে যে কত মিনিট লাগবে এটা পড়তে, এরকম একটা বিষয়। এটা অ্যাকচুয়ালি প্রফেশনাল ইয়াগুলো থাকে এরকম। অর্থগুলো বুঝতে পারছি আমরা। এবার আমাদের হচ্ছে যে কন্টেন্টগুলো নিয়ে নিয়ে রেডি করতে হবে, চলো আমরা শুরু করে দিই, হ্যাঁ প্লিজ একটু খেয়াল করি আমরা। ইমেজের পরে এবার আমি এসে এখানে, আপনারা এখানে এগুলো কিছু লিখে দিয়ে, হ্যাঁ আমি এগুলা বাদ দিলাম। কি কিছু বলতে কি লিখবেন বলেন তো? এই যে এটাই এখানে কি বসাই দিবে, শেষ, হ্যাঁ এটা বুঝে গেছি আমরা মাশাআল্লাহ। ওকে, আর এখানে কি লিংক দিব, যদি এটা যদি আসলে কোন নিউজ হইতো সেই নিউজের লিংকটা এখানে কি বসতো, ওকে গুড। আমাদের অ্যাঙ্কর ইমেজ দিলাম, অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এরপর হচ্ছে কি একটা পি আসবে, রাইট, পি স্টার্ট পি এন্ড। আচ্ছা আচ্ছা যাচ্ছে, হ্যাঁ
আচ্ছা, এটার হচ্ছে যে আমরা এখানে নিলাম, হ্যাঁ, নিয়ে আমি এটা দিলাম। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এরপরে যেটা আছে এটা আমি স্মল মধ্যে দিলাম। স্মল বলে যে ট্যাগ আছে আপনার, আশা করি এটা অন্তত খেয়াল আছে। আর এটা খেয়াল না কিন্তু আর জীবন বিগ এই তো গুড। ভাই কিন্তু ভালো কাজ করে, আপনারা ওখান থেকে হেল্প নিতে পারেন। এই যে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগ দিলাম একটা, এরপর আরেকটা হচ্ছে ডিরেক্ট কি, এটা এর মধ্যে থাকবে। ওকে, কোনো ঝামেলা আছে? স্মল ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম আর একটা ডাইরেক্টলি কি আমরা পেস্ট করে দিলাম, এটা ডাইরেক্টলি স্মল হিসেবে কাজ হবে। এই যে এই স্ট্রাকচার কন্টেন্ট নিয়ে কার কোনো অসুবিধা আছে বুঝতে? সিম্পল। এবার এগুলা নিয়ে জাস্ট কি করতে হবে, এটা ধরে যেরকম সিএসএস করছেন না, এগুলো ধরে একটা কি সিএসএস করে দিতে হবে। হ্যাঁ, প্রথমে এটা। আচ্ছা, একটা জিনিস দেখেন তো, প্রথমে বুঝে যায় একবারে। আমি যদি হচ্ছে যে এখানে ব্লক কন্টেন্ট এইটা নিয়ে কোন একটা কাজ করি, সেই কাজটা এইতেও চলে আসবে না? কেন আসবে বলেন তো? কারণ দুইটাতে আবার দুইটাই একই ইয়ার মধ্যে আছে। আবার আবার হচ্ছে দুইটার কাজ কিন্তু একই রকম না, তাই না? দুদিন একই রকম না। তাহলে আমরা যদি আলাদা আলাদা করতে চাই, যে কোনো একটা এতে আপনার আলাদা করে ক্লাস নিতে হবে। প্রথমটাতে নেওয়াই ভালো। আমি ক্লাস নিলাম কি, ধরেন এম দিলাম কি ব্লক টাইটেল, কোনো ঝামেলা আছে? ওকে, নাইস। তাহলে আমি এটা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে যে কোথায়, এখানে এভাবে লিখতে পারেন, দেখেন তো এ ডট ব্লক টাইটেল, মানে ব্লক টাইটেলটা কার, এর। ওকে, কি কি লাগে আমরা জানি, আজীবন একই জিনিস, সব নিয়ে দেয়, যা লাগবে না এটা ফেলে দিব না। কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ব্যাকগ্রাউন্ড লাগবে না, প্যাডিং লাগবে না, মাইগুলা লাগবে না, এগুলো ফেলে দিচ্ছি। এটুকু কারো বুঝতে কোনো অসুবিধা? আচ্ছা, এবার কি কি লাগবে এটা তো আমরা জানি, নিয়ে আসলাম। আবার ভ্যালুগুলো এখান থেকে আমরা নিয়ে নেব। দেখেন সোর্স সেন্স প্রো হচ্ছে থেকে ফন্ট ফ্যামিলির নাম, নাইস, ওইটাই আছে। তার ফন্ট সাইজ কত, 16। ফন্ট সাইজ হচ্ছে কত, 24, সরি 24। ফন্ট ওয়েট হচ্ছে 700। হ্যাঁ, আর বাকি হলো কালার। কালারটা হচ্ছে ব্ল্যাক কালারটা, এই যে ব্ল্যাক কালারটা আমাদের অলরেডি উপরে আছে। ব্ল্যাক কালারটা না, গ্রিন কালার হচ্ছে এটা হোভারের সময়। এই দেখেন কাজ শেষ। একবার আমরা আগে প্রেস করি না, একবারে কাজ হয়ে গেছে। এরপর হচ্ছে কি পি। ওকে, পিটাও সিমিলার, এটা তো এটা না, যাক এটা নিয়ে আসি। এটা এর নাম কি, প্যারেন্টের নাম কি এর, পরে হ্যাঁ, একটা করে শেষ করি আমরা। এটা প্যারেন্টের নাম কি, প্যারেন্টের নাম হচ্ছে ব্লক কন্টেন্ট। ব্লক কন্টেন্ট ডট ব্লক কন্টেন্ট, এখানে দিতে পারি ডট ব্লক কন্টেন্ট। হ্যাঁ, ওকে। ব্লক কন্টেন্টের ভিতরে কি, এটা পি। পি এর কি কি আছে আমরা দেখে আসি একটু। পি এর হচ্ছে যে আপনার সোর্স সেন্স প্রো, কালার হচ্ছে কি এটা, কালার সিমিলারটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি। ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ হচ্ছে কত, 16। ফন্ট সাইজ 16, ফন্ট ওয়েট 400, এগুলো ডিফল্ট ভ্যালু। হ্যাঁ, আমি বারবার কিন্তু বলতেছি। এরপরে এখানে আমি দিলাম লাইন হেড দিয়ে দিই একটা, লাইন হেড 1.5। হ্যাঁ, দ্যাটস ইট, কাজ শেষ সিম্পলি। এরপরে এটা, হ্যাঁ, এটা হচ্ছে কি স্মল, রাইট? ব্লক কন্টেন্টের ভিতরে হচ্ছে কি আছে, স্মল আছে। হ্যাঁ, স্মল, কাজ শেষ আপনার। এটা ক্লোজ করে এটা ক্লিক করে দেখেন কি আছে, সব ঠিকঠাক, শুধু কালার চেঞ্জ। আর ফন্ট সাইজ কত, 14। তাহলে ফন্ট সাইজ দিলাম 14, আর হচ্ছে যে এখানে কালারটা চেঞ্জ, শেষ। এবার একটা জিনিস দেখেন, দুইটা এক লাইনে চলে আসতেছে, কিন্তু আমাদের আনতে হবে কোথায়, উপরে নিচে। হ্যাঁ, কিভাবে উপরে নিচে আনতে পারি এটা বলেন তো? বিয়ার আর ডিসপ্লে কাকে দিব, ইনলাইন মানে তো ইনলাইনে তো আছে, কাকে দিব ব্লক, স্মল তো ব্লক দিলে এক লাভ না, একসাথে হবে এই ট্যাগের ভিতরে, রাইট? আমরা যদি এখানে দিতে পারি, দেখেন একটু সবাই ডিসপ্লে, দেখেন, হ্যাঁ, এ ডিসপ্লে ব্লক, তাহলে সে ব্লক এলিমেন্ট হয়ে যাবে না? ব্লক এলিমেন্ট সে কারো পাশে বসাও না, কাউকে বসতে দেয় না, দেখেন চলে আসছে, সিম্পলি ডান। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে এই কালারটা দেখেন মিলে না, দেখছেন কালার মিলে না, এটা বুঝতে পারতেছেন? তাহলে আমরা কি করবো বললাম তো, এই কালারটা নিয়ে এই লোকটারও কি দিয়ে দিবে, তারা দুজনে খুশি, কাজ শেষ। এরপরে এখানে একটা ফাঁকা করতে হবে আমাদের, দেখেন এই যে, এবার এটার
এই অ্যাঙ্কর ট্যাগের টপে আপনি চাইলে কি মার্জিন পেডিং দিতে পারেন, আবার ইমেজের নিচেও মার্জিন পেডিং কি দিতে পারেন, যেখানে দিবেন সেটাই ওকে। তো আমি হচ্ছে যে এখানে দিব অ্যাকচুয়ালি, এই যে ব্লক টাইটেলে আমি দিব, আমি দিলাম কি মার্জিন, কারণ 0 পিক্সেল দিয়ে দিলাম। হ্যাঁ, সব দেখেন তো কি হয় এবার, আর কমে আসছে না, আর বাড়াবে আবার এখানে। চলো মানে টপের দিকে ধরুন দিলাম হচ্ছে যে 15 পিক্সেল, আর সবকে 0 করে দিলাম, নেমে আসছে না? নাইস। এখানে এখানে মার্জিন আছে, এগুলো কার জানেন? পি এর, পি, এই যে পি, পি এর মধ্যে একটু হচ্ছে মার্জিনটা আনেন, ওই ঝামেলা করতেছে ওটা, মার্জিনটা দিই টপে 0, সব 0, দেখেন কি হয়, একদম লেগে গেছে না এখানে। তাহলে এবার একটু ওটা কি আর দিব এবার, এখানে টপে 15, রাইটে 15। হ্যাঁ, এই টপ 15, রাইট 15, বটম 15, লেফট 0, সরি, টপ 15, রাইট 0, আর বটম 15, লেফট 0। ওকে হয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে পি, এর মধ্যে টপ 0, রাইট 0, বটমে দিলাম 10। হয়েছে? কাজ শেষ না? এখানে আর কিছু আছে? নাইস, এটা ডান। এটা বেশি হয়ে গেছে নাকি? বেশি হলে বেশি, ঠিক আছে এটা। এরপর কাজ হচ্ছে কি এই পাঁচটাতে। আচ্ছা, এখানে বুঝতে কারো অসুবিধা হচ্ছে কোনো কিছু? খুবই সিম্পল, দেখেন আমি আবার রিপিট করে দিচ্ছি। আর কি করলাম আমরা দেখেন, আমরা হচ্ছে স্ট্রাকচার বানালাম, টোটাল স্ট্রাকচার। তারপরে প্রথমে স্ট্রাকচারের লেফট সাইডের ব্লকটাতে এসে আমরা হচ্ছে কন্টেন্ট গুলো নিলাম। ওকে, সিম্পল কন্টেন্ট। এরপরে সিএসএস আসলাম। প্রথমে স্ট্রাকচারের জন্য কিছু কোড আমাদের পার্টিকুলার লেখা ছিল, ওগুলো আমরা ইউজ করছি আগে। এরপরে কন্টেন্ট গুলোর জন্য জাস্ট কি আমরা 1 by 1 একটা করে সিলেক্টর আমরা লিখলাম, এই সিম্পল। আমরা যদি হচ্ছে যে কমন সিলেক্টর গুলো না নিতাম, তাহলে এখানে আমাদের আরো প্রচুর কোড লিখতে হতো, এগুলোর জন্য আর বেশি কোড কি লেখা লাগতেছে না আমাদের। ওকে, নেক্সট আমরা পরের পার্টে আসি, এই অংশটাতে আমরা আসি। হ্যাঁ, ওকে, এটা একটু প্লিজ একটু খেয়াল করেন সবাই। এখানে এই যে এখানে কি হচ্ছে, এপাশে টেক্সট এপাশে ইমেজ, সেম জিনিসটা এটা না? এপাশে ইমেজ এপাশে টেক্সট, মানে উল্টে গেছে। হ্যাঁ, জাস্ট অল্টারনেট করে দিয়েছে এটা। এখানে বড় কাজ যেটা হয়েছে, এই কাজটাই ছোট জায়গার মধ্যে হবে, আর ওটা জাস্ট কি রিপিট হবে, দ্যাটস ইট। কথা বুঝতে পারছি আমরা? তাহলে আমরা একটা করলে আর দুইটা ফ্রি না? বাই ওয়ান গেট টু, বাই ওয়ান গেট টু তে আমরা যাই। চলেন, আমি এখানে একটা কমেন্ট দিচ্ছি, দেখেন কিভাবে করতেছি কমেন্টটা, প্লিজ একটু সবাই বুঝেন একটু। সিঙ্গেল আইটেম স্টার্ট, সিঙ্গেল আইটেম এন্ড, তারা কোনো সমস্যা? ডিভ স্টার্ট, ডিভ এন্ড। হ্যাঁ, এখানে এসে আমি একটা ক্লাস কল করে দিচ্ছি, ব্লক লিস্ট আইটেম। কোনো ঝামেলা আছে এভাবে দিলে? ওকে, নাইস। এটা ব্লক লিস্ট আইটেমটা কি কারো পাশে বসবে? তাহলে কিন্তু ফ্লট তো দরকার নাই, তার প্যারেন্টের মধ্যে সে একাই ফুল জায়গাটাকে নিয়ে যাবে, নিচের দিকে জায়গা ছাড়বে, বাট পাশাপাশি কাছে কারোর মধ্যে জায়গা ছাড়বে না। এবার দেখেন, এটা যদি পুরোটা একটা এরিয়া হয়, এরিয়ার মধ্যে আবার দুইটা ব্লক আছে, রাইট? তার মানে এখানে আমার দুইটা কি লাগবে? ডিভ লাগবে নাকি? ডিভ স্টার্ট, ডিভ এন্ড। কোনো অসুবিধা এটার মধ্যে? আর যদি পাশাপাশি বসাতে হবে না ডিভ দুইটা, তাহলে আবার কি লাগবে? ক্লাস লাগবে। হ্যাঁ, কারণ এই নাম তো দিতে হবে না দুইটার আগে, কারণ এটার আমি নাম দিলাম হচ্ছে ব্লগ আইটেম পোস্টার। এরপরে এটার নাম দিলাম ধরেন হচ্ছে ব্লগ আইটেম কন্টেন্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ তোরা বুঝতে পারতেছি জিনিসটা। হ্যাঁ, আমার দেখেন অনেকগুলো কোড, কিন্তু তারপর আমি মিনিংলেস কিছু লিখি নেই। যাই দেখবেন মোটামুটি বুঝতে পারবেন যে এটার ভিতরে ঘটনা কি কি করতেছে। আপাতত বোঝার জন্য আমি এগুলার এই পাশে নিয়ে আসছি, পরে আমি আবার ওই পাশে আবার কি দিয়ে দেবো এগুলো। হ্যাঁ, এরপরে এটা ফ্লট হবে, এফএল ও, এটা ফ্লট স্টার্ট, হ্যাঁ লেফট, হ্যাঁ রাইট লেফট। এরপরে উইড দিলাম। হ্যাঁ, এটা বোঝার জন্য একটা বর্ডার দিয়ে দিলাম। কোনো অসুবিধা? তো এখানে বুঝি 1, এই দিলাম না? এবার দেখেন তো এই জায়গার মধ্যে ম্যাজিক চলে আসছে। আচ্ছা, এখানে আমরা হচ্ছে একটা উইডটা দিতে,
এই ক্লিয়ার। এবার হাইট দিতে হবে তাকে। আমরা জানি হচ্ছে কি এতে একটা হাইট দেওয়াটা ভালো, আমরা এটাতে নিয়ে যাব, নিয়ে যে একটা আমরা হাইট দিব। হ্যাঁ চলো, ব্লক কন্টেন্টের পরে হচ্ছে কি ব্লক লিস্ট, রাইট, ডট ব্লক লিস্ট। এখন আমরা কাজ করছি কার মধ্যে, ব্লক লিস্ট আইটেমের মধ্যে। আইটেমকে একটা হাইট দিব, হাইট কত জানি আমরা, জানি না, এটা আমরা হাইটটা এখান থেকে নিব মেজার করে। কেমন, এখানে আসেন, এসে মেজার করে নেই, হাইট কত 80 পিক্সেল, বলে দিলাম কি 80 পিক্সেল। হয়েছে, ইমেজ বসান, টেক্সট বসান, শেষ কাজ। টেক্সট বসাবেন, দেখেন কোড আসে না, সিএসএস লিখে এগুলো আমাদের টান দিলে তো শেষ হয়ে যাচ্ছে কাজ। আছে কি স্যার? আচ্ছা হ্যাঁ, করে ফেলে আসেন। ইমেজটা আমাদের একটু ডাউনলোড করে নিয়ে নি। হ্যাঁ, একটা হলো এইটা, একটা এটা, আর একটা এটা। আপনারা সবগুলো একসাথে নিয়ে নিতে পারেন, আমি সবগুলো একসাথে নিতাম, বাট আমরা যেহেতু শিখতেছি এই জন্য যা লাগে তাই নিচ্ছি আর কি। এই যে কাজ যে হচ্ছে, বেশি কি ঝামেলা মনে হচ্ছে আপনাদের কাছে? ইজি না কাজগুলো? একটু বাসায় যেয়ে একটু করতে হবে একটু। হ্যাঁ, হ্যালো 1 ব্লক 02 ব্লক ক্লিয়ার সবাই একটু? এবার দেখেন আমরা এখানে আসলাম, এই যে এরিয়া যেগুলো আছে, এরিয়া একটা একটা করে এরিয়াগুলোতে আমরা কাজ করি। চলেন, আমি এগুলো পরে ইনস্টেট করে দিব, আপাতত এভাবে কি কাজ, যেহেতু আমাদের এখানে অনেক ডান পাশে চলে গেছে, আমরা ইয়া করছি এখানে। প্রথমে ইমেজ, এই ব্লগের মধ্যে এসআরসি অল্টার টাইটেল, শেষ এসআরসি অ্যাসেট, অ্যাসেট থেকে হচ্ছে কি ব্লগ 1 ডট জেপিজি, শেষ, একদম ফিট। এরপর হচ্ছে কি হ্যাঁ, ওগুলা না গুলো কত ঝামেলা লাগতো, কত ঝামেলা, সরি এখানে। এরপর চলে আসলাম কোথায়, এইখানে। হ্যাঁ, পরেরটাতে এ এ হাইপার রেফারেন্স দেন আমরা সিএসএস এর প্রথম দিক থেকে কিন্তু কি ছোট ছোট আমরা কিছু কি সিএসএস শিখতেছিলাম, রাইট। তারপরে এসে আমরা একসাথে এগুলো জোড়া লাগাচ্ছি। আপনারা যদি হচ্ছে যে ওই ছোট ছোট কাজগুলো যদি না করে আসেন, তাহলে কিন্তু এই বড় কাজ যখন জোড়া লাগতেছে তখন কিন্তু আসলে হিমশিম খাবেন, বুঝতে পারবেন না। এটা খুবই স্বাভাবিক, এর জন্য ওই ছোট কাজগুলোকে ইম্পর্টেন্স দিতে হবে। দেন এখানে কি হচ্ছে, এটা একটা ব্লগ টাইটেল, তার হচ্ছে থাম্বনেল ইমেজ, এটা হচ্ছে যে কোন একটা ক্যাটাগরির নাম হতে পারে, এটা জ্যাক ব্যাটেল ইন লাভ, এটা ক্যাটাগরির নাম হতে পারে। এরপর এটা হচ্ছে কি কোন তারিখে পাবলিশ হচ্ছে, কত মিনিট পড়তে লাগবে, এরকম একটা বিষয়। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আমাদের কারো কোনো ঝামেলা আছে একটুকুর মধ্যে? যদি কোনো লিঙ্ক থাকে তাহলে আমরা লিঙ্কটা এখানে কি দিয়ে দিই। এবার আমরা চলে যাবো বলেন তো সিএসএস এ। ব্লগ কন্টেন্ট আইটেমকে নিয়ে আমি চলে গেলাম হচ্ছে কি কন্টেন্টকে নিয়ে সিএসএস এ চলে গেলাম। প্রথম হচ্ছে কি এ এ নাকি, এই যে আছে না জিনিসপত্র, এগুলাই তো। এখন হচ্ছে যে কি কি লাগবে তার জন্য কোনো ঝামেলা নেই। সোর্স সেন্স প্রো, তার হচ্ছে ফন্ট সাইজ হচ্ছে 16, ফন্ট রেট কত 700, 16 700। আপাতত মার্জিন যদি 0 করে রাখি, পরে লাগলে আমরা কি দিব। সেম জিনিসটা কপি, পরে কি পি। পেপারগুলো কঠিন লাগে, পেপারগুলো 14, আর এটা হচ্ছে কি ফন্ট কালার, ফন্ট কালার হচ্ছে কি 14, আর ফন্ট রেট হচ্ছে কত 400। কাজ শেষ, এই যে হয়ে গেছে। হ্যাঁ, মার্জিন মার্জিন এত বড় বড় গ্যাপ কেন হয়েছে এখানে, পি দিন এখানে, এই দেখ হয়েছে না। এবার আমাদের একটু মার্জিন যদি দেই তাহলে এগুলো একটা গ্যাপ ক্রিয়েট হবে। মার্জিন দিতে পারেন, লাইনার দিতে পারেন, যেভাবে খুশি দিতে পারেন, নো প্রবলেম। আমি যদি এটা এসে বলি যে মার্জিন বটম টপ রাইট বটম, ধরে নিলাম কি
10 পিক্সেল, তাহলে সে একটু ফাঁকা করবে না বলেন তো আমাদের জন্য? এসব কাজগুলো আমরা মার্জিন দিয়ে করতে পারি, লাইন হেড দিয়ে করতে পারি। ফাঁকা হয়ে গেছে, আবার এই দুটোর মধ্যে একটু মার্জিন দিলে তো হয়ে যাচ্ছে, লাইন হেড দিলে হয়ে যাচ্ছে। টপ বটম দিলাম হচ্ছে, টপে তো দরকার নেই, বটমে দিয়ে দরকার আছে, রাইট? দ্য সেম এটাই তো লাগবে আমাদের। এই যে শেষ না? আচ্ছা, এখানে আমরা এটা ইউজ না করে লাইন হেড ইউজ করি। চলো লাইন হেড 1.5 দিলাম, এই কটটুক হয়। ওরে বাবা, দুইটাই পি তো, তাহলে কি মার্জিন ইউজ করবো? এখানে এটা কম হচ্ছে কেন, এটা দুইটা বেশি হচ্ছে কেন? আচ্ছা, আমি এখানে 12 দিই আর দুইটা 8 দিয়ে দিই। এখন ঠিক আছে। আচ্ছা, এরপরে এখানে একটা জিনিস দেখেন, এরপরে জাস্ট এই দুইটারে রিপিট করে দিলে কাজ শেষ, সেদিকে যাচ্ছি। তার আগে এখানে দেখেন একটু, এটা আবার এই নেটকে অফ করে দিয়েছেন? আসে না কেন? পলকে পলকে এত ঝামেলা হলে আমরা কাজ করবো কি? এই আসছে আসছে, গুড। আচ্ছা, এটা প্লিজ এদিকে খেয়াল করেন, যে এখানে একটা ফাঁকা আছে না, এটা হচ্ছে প্যাডিং। হ্যাঁ, এই যে একটা এরিয়া, এরিয়ার মধ্যে ডান দিকে ফাঁকাটা দিলেই কাজ হয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে আমাদের কোনো এখানে ফাঁকাটা নাই। এই এরিয়াটা কে চিনেন আপনারা, না ভুলে গেছেন ওকে? এরিয়াটার নাম হচ্ছে এটা। হ্যাঁ, এটা কে? ব্লক কন্টেন্ট। ওকে ফাইন, ব্লক কন্টেন্ট আছে এখানে আমাদের, এই যে ব্লক কন্টেন্ট। হ্যাঁ, যে ব্লক কন্টেন্টের ডানে যদি আপনি একটা ফাঁকা দেন, ধরেন আমি দিলাম কি প্যাডিং রাইট, ধরেন কি 30 পিক্সেল, বুঝছেন না ফাঁকাটা? Nice. এরপরে দেখেন এই যে এখানে একটা ফাঁকা আছে, এটা অ্যাকচুয়ালি ইমেজটার ডান পাশে। ইমেজটার এটা আমাদের একটা বেশি লম্বা, পাশাপাশি, এটা ছোট। এটা দিলেই এটা কি ঠিক হয়ে যাবে। আসলে আমরা এটা দিই, এটা হচ্ছে কে, এটা চেন নাকি আপনার, না ভুলে গেছেন? সে হচ্ছে যে মাত্র আমরা করছি যে ব্লক আইটেম পোস্টার, ব্লক আইটেম পোস্টার। এখানে মনে হয় এটা মেনশন করা নাই। হ্যাঁ, রাইট, দিলাম ব্লক আইটেম পোস্টার, জাস্ট ক্লিক প্যাডিং রাইট, ধরেন দিলাম হচ্ছে কি 50। ওকে, নাইস। 20 দিতে পারেন, 15 মানে ঠিক আছে না? কাজ শেষ না? এবার বাই ওয়ান গেট টু, আমার কাজ শেষ। আমি এগুলোর একটু কি ভিতরে নিয়ে আসবো, হ্যাঁ, নেস্টেড করে দেবে এগুলোকে। হ্যাঁ, দেখ অল্প কাজ না এখানে, একটা ইমেজ আর একটা জাস্ট কি তিনটা কন্টেন্ট। একটু কার কোনো অসুবিধা? কাজ শেষ হওয়ার পরে এটাকে জাস্ট কি আলতো করে ধরে কপি করবেন, তারপর দুইবার কি পেস্ট করে দিবেন। দেখেন একটা সিঙ্গেল আইটেম, আমি এগুলোর নাম চেঞ্জ করে দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। একটা আইটেম, তারপরে দুইটা আইটেম, এরপর হচ্ছে কি ফার্স্ট আইটেম যেটা ছিল এটা, তিনটা আইটেম এখানে। হ্যাঁ, এই দেখ কাজগুলো সহজ, কিন্তু এখানে প্রচুর কোড হয়ে গেছে। আপনি যদি এখান থেকে লাইন বাই লাইন কোড করা শুরু করেন, যেভাবে বাংলা ইংরেজি আমরা পড়ি, তাহলে পাগল হয়ে যাবে। কিন্তু আবার কাজের কাজ কিছু কিন্তু হবে না। হ্যাঁ? তার চেয়ে লাইন বাই লাইন বুঝে বুঝে করতে হবে, শেষ, সিম্পল। এটারে কি দুইটারে কি 3 দিয়ে দিছি নাকি? কোনটা ভাইয়া? আচ্ছা, এটা তো সিলেক্ট করে জাস্ট ট্যাব ট্যাবে ডান দিকে সরাই নিলাম। এবার দেখেন তো মাঝখানে একটা প্যাডিং দরকার নেই এখানে, এটা কিভাবে দিবেন? দেখেন আমি যদি এখানে যদি বলি যে এটাতে যদি বলি যে এটা কে, এটার নাম কি, এটার নাম হচ্ছে ব্লক আইটেম, ব্লক লিস্ট আইটেম। প্যাডিং বটম যদি বলে ধরেন এখানেও হবে, এখানেও হবে, এখানেও হবে, তিনটার মধ্যে হবে না? আর আমি যদি শুধু মাঝখানেটার মধ্যে বলতে পারি প্যাডিং টপ প্যাডিং বটম, তাহলে কাজটা ইজি না? নাইস, আমি এটা অ্যাপ্লাই করবো। দেখেন আমি কমন কোডে যাচ্ছি, কমন কোডে যে এখানে বললাম প্যাডিং টপ
বটম 25 বললাম, হ্যাঁ, মানে হচ্ছে কি 25 পিক্সেল দিব আর কি। প্যাডিং টপ বটম 25 পিক্সেল, লেফট রাইটে 0 পিক্সেল। কোনো ঝামেলা আছে? আচ্ছা, এখন হচ্ছে যে এই টপ বটমকে আমরা এক কথা কি বলি বলেন তো? ওয়াই অ্যাক্সেস। লেফট রাইটকে বলি হচ্ছে কি এক্স অ্যাক্সিস। লেফট রাইট হচ্ছে এক্স অ্যাক্সেস, আর টপ বটম হচ্ছে কি ওয়াই অ্যাক্সেস। আর পেডিংকে শর্টকাটে বলি হচ্ছে কি পি। হ্যাঁ, তাহলে আমরা এভাবে যদি বলি পি ওয়াই 25, তাহলে সেটা ব্যাপারটাকে মিনিংফুল হয় আর কি। হ্যাঁ, রেডি করতেছি আপনাদেরকে। এটা মাঝখানে এসে আমি বললাম হচ্ছে কি পি ওয়াই 25। হ্যাঁ, এবার দেখেন হয়েছে, কাজ কিন্তু শেষ। সেম কাজটা কিন্তু মার্জিন দিয়েও পসিবল। হ্যাঁ, আবার এখানে ধরো বললাম কি এম, এখানে কি হবে মার্জিন, এখানে কি লিখবো এম ওয়াই। কোনো ঝামেলা আছে? একই কথা, শেষ না? আমাদের কাজ শেষ। যদি মনে হয় এটা আপনি প্রজেক্ট ধরেন মনে করেন ডান, প্রজেক্ট ডান হলে কি করবেন হবে বলুন তো? এবার আপনার কি বর্ডার গুলাকে ক্লিয়ার। ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ, আমি একটু এটা হচ্ছে যে কমেন্ট করে দিচ্ছি এগুলোকে। আর তো মনে হয় নাই কোথায় বর্ডার। ঠিক, নাইস, ক্লিয়ার সবাই? ওকে, আপনাদের কাজ কি আজকে? আজকে সারা রাত ঘুমায়েন না দরকার হলে। হ্যাঁ, এটা একদম লাইন বাই লাইন করে সুন্দর করে এই পর্যন্ত করবেন, এবং এটাও করার চেষ্টা করবেন। প্লিজ একটু রিকোয়েস্ট করতেছি সবাইরে, একটু আপনারা যে আসছেন কষ্ট করতেছেন, এটা অ্যাকচুয়ালি মানে বেনিফিটে যেন নিতে পারেন বেনিফিটের আপনারা। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।